রেকর্ডিং স্টার্ট করলাম। এখন যে সাবজেক্টটা তোমরা পড়তে এসছো আজকে, এটা হচ্ছে ই কমার্স। ঠিক আছে। আচ্ছা, তার আগে সুমিত থেকে শুরু করে আরো যদি কেউ জিজ্ঞেস করো কোন দলকে সাপোর্ট করেন, কি করেন না করেন, যত কোশ্চেন থাকবে, আগামী 1 ঘন্টা 10-15 মিনিটে কিন্তু কেউ কোনো কথা বলবে না। কেউ কোনো কথা বলবে না মানে পড়া রিলেটেড ছাড়া কোনো কথা বলবে না। 8টা 10-15 থেকে আমরা ক্যারিয়ার রিলেটেড কথাবার্তা বলবো, আমরা মজা করব, আইপিএল রিলেটেড কথা বলবো, যা 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 তোমরা জানতে চাও, যা যা তোমরা ডিসকাস করতে চাও, সেখানে আমরা 8টা 10-15 থেকে সেই কথাবার্তা গুলো বলবো। ঠিক আছে। এখন পুরোপুরি কিন্তু ফোকাস করো অত্যন্ত নতুন একটা সাবজেক্টের উপর। ঠিক আছে। স্যার শুধু ই কমার্সেরই 2টো ক্লাস হবে? না 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 না, ই কমার্সের একটা, পাইথনের একটা। তোমাদের অনেক টাইম এবং সিলেবাসও, মানে এটা দেখে তোমাদের হিউজ মনে হতে পারে, খুব বেশি হিউজ সিলেবাসের কিছুই নেই এখানে। ঠিক আছে। তো সেখান থেকে আমরা আমাদের মতো অলরেডি সেটেল করে নিয়েছি। তোমাদের এক্সামের অনেক আগে তোমাদের সিলেবাসও শেষ হয়ে যাবে, এবং তারপরে মক এক্সাম, তারপরে টেস্ট যেগুলো তোমাদেরকে নেওয়া হবে, সেই যেগুলো ইন্দ্রনীল স্যার কালকে বললেন, সেইগুলো নেওয়া তখন থেকে শুরু হবে। ঠিক আছে। ওই নিয়ে চিন্তা করো না। ঠিক আছে। 8টা 10-15-র পরে সমস্ত কথাবার্তা হবে। ঠিক আছে। এখন কমপ্লিটলি পড়ায় ফোকাস কর, কমপ্লিটলি। ই কমার্সের মোট, মানে মেন এই মডিউল গুলো আছে। ঠিক আছে। ই কমার্সের মেন এই মডিউল গুলো আছে। ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক কমার্স। এখানে তোমরা পাবে ই কমার্সের ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, কি কি অ্যাক্টিভিটিস, গোলস, টেকনিক্যাল কম্পোনেন্টস, functions of e-commerce, advantage, disadvantages, scope of e-commerce, electronic commerce applications, electronic commerce and electronic businesses. এবার গল্পটা এখানেই আসে, কি কি বিজনেসেস আছে। সি টু সি, সি টু জি, বি টু জি, বি টু পি, বি টু এ, পি টু পি, বি টু এ, সি টু এ, বি টু বি, বি টু সি, এতগুলো কিন্তু বিজনেস আছে। আর এই সবগুলো কিন্তু মনে রাখতে হবে। এই সবগুলো মনে রাখলে শুধু তোমরা পরীক্ষার খাতায় না, তোমরা কিন্তু রিয়েল লাইফে চাইলেও তোমরা অনেক কিছু এই এই নলেজের উপর বেস করে অনেক কিছু করতে পারবে। ঠিক আছে। ইন্টারনেট আছে, ইন্ট্রানেট আছে, এক্সট্রানেট আছে, রোল অফ ইন্টারনেট ইন বি অ্যাপ্লিকেশন, ওয়েব প্রমোশন, ব্যানার এক্সচেঞ্জ, শপিং বটস। ঠিক আছে। এই সব কিছু কিন্তু পেয়ে যাবে। নেক্সট চ্যাপ্টারে পেয়ে যাবে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, যেটা আমরা ডিজিটাল ইউপিআই পেমেন্ট করি আজকাল। ইন্ট্রোডাকশন টাইপস ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, পেমেন্ট টাইপস, ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম, ক্রেডিট কার্ড সিস্টেম, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, পেপারলেস বিল, মডার্ন পেমেন্ট ক্যাশ, ইলেকট্রনিক ক্যাশ। তারপরে চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি তোমাদের জন্য মানে আনকমনও বলতে পারো, কারণ এটার ব্যাপারে হয়তো অনেকে ধারণা রাখো না। দ্য প্রোজ অ্যান্ড কনস অফ অনলাইন শপিং অ্যান্ড অনলাইন শপিং জাস্টিফাইং অ্যান্ড ইন্টারনেট বিজনেস। এটা একটু এইখানে একটু তোমার কনসেপচুয়াল কোশ্চেন আসবে। তোমাকে কনসেপ্ট বুঝে নিলে তারপরেই কিন্তু তুমি এখানকার কোশ্চেনের আনসার গুলো করতে পারবে। ঠিক আছে। ইন্টারনেট মার্কেটিং টেকনিক্স, দ্য ই সাইকেল অফ ইন্টারনেট মার্কেটিং, পার্সোনালাইজেশন, ই কমার্স। তো সবাইকে প্রথমেই বলি, আহ, আমি সায়নদীপ ঘোষ, আমি তোমাদের স্যার এবং মেন্টর, যিনি আমাদের অর্গানাইজেশনের 10 থেকে 12 হাজার স্টুডেন্ট যারাই আছে না কেন, প্রত্যেকের মেন্টরশিপ আমার দ্বারাই চলে। এবং আমি কোনো সুপার হিউম্যান নই যে আমি 10-12 হাজার স্টুডেন্টের একাই দায়িত্ব নিয়ে রেখেছি। অবশ্যই আই হ্যাভ আ টিম, তারাও আমাকে হেল্প করে, কিন্তু অ্যাজ আ মেন্টর হিসেবে আমার প্রত্যেকের সাথেই কনভারসেশন হয়। তো ইন দিস পিরিয়ড তোমরা শুধু ক্লাস 12 এর সেমিস্টার 3 পড়তে এসছো বা পড়বে আমাদের সাথে, এই ভাবতে কিন্তু কেউ থাকবে না। শুধু, স্যার একটু বাংলায় বলবেন সবকিছু। প্রান্তিক, আমি এক্সপ্লেন যাই করবো না কেন সবকিছু বাংলাতে এক্সপ্লেন করবো, চিন্তা করুন। আর যদি কোনো কিছু ইংলিশে বেরিয়ে যায়, কারণ একটু টানের টান হতে পারে, কারণ আমি কলেজের সবাইকেই তো পড়াই, যদি কোনো কিছু ইংলিশে বেরিয়ে যায়, যদি কোনো শব্দ, কোনো সেন্টেন্স না বুঝতে পারো, সেখানে আমাকে আরেকবার রিপিট করবে, আমি সঙ্গে সঙ্গে তোমাকে বাংলায় রিপিট করে দেবো। তবে
ম্যাক্সিমাম আমি চেষ্টা করব তোমাদেরকে বাংলাতেই বলাই, কারণ দেখো এখানে বাংলা ইংরেজি দুটোই কিন্তু করে নিয়ে এসছি, ঠিক আছে? তো যেটা বলছিলাম, এখানে শুধুমাত্র ক্লাস 12 এর সেমিস্টার 3 পড়তে এসছো সেটা কিন্তু ভাববে না। ক্লাস 12 এর সেমিস্টার 3 পড়বে এবং তোমাদের তার সাথে সাথেও একটা নতুন জগৎ কিন্তু খুলে যাবে তোমাদের সামনে। তার সাথে সাথেও কিন্তু একটা নতুন জগৎ খুলে যাবে তোমাদের সামনে, যে আমরা জীবনে কি করতে পারি কি করতে পারি না, আর কত ভাবে আমরা ম্যানিপুলেট হচ্ছি এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার দ্বারা। প্রচলিত শিক্ষা ব্যবস্থার দ্বারা কত রকম ভাবে আমরা ম্যানিপুলেট হচ্ছি, কতটা আমরা টেন্সড আছি আমাদের ফিউচার নিয়ে এই হিসেবে, ঠিক আছে? সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করে চলতে হবে। আর এগুলো তোমরা এখন অনেক ছোট, তোমরা এই জিনিসগুলো বুঝবে না, তোমাদেরকে যে যা বুঝাবে তোমরা তাই বুঝবে ঠিকই, কিন্তু না, এখন থেকে আর না। ইউথ কেরিয়ার হবে এসছো, ইউথ কেরিয়ার হবে যখন থাকবে, মেন্টরদের সাথে যখন তোমরা কনভারসেশন করবে, মেন্টরদের থেকে যতটা পারবে, যে পারবে নলেজ নেওয়ার চেষ্টা করবে, বুদ্ধি নেওয়ার চেষ্টা করবে, কোথায় কি চলছে সেই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবে, যতটা যে পারবে, ঠিক আছে? যখন যতটা নিতে 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 একটা সময় পরে গিয়ে ভালো খারাপ এই সমস্ত কিছুর কিন্তু বিচার বিবেচনা করতে শিখে যাবে, ঠিক আছে? মোটামুটি আমি বললাম আমার পরিচয়, অর্গানাইজেশনে আমার রোল কি, আমি তোমাদের সঙ্গে কিভাবে যুক্ত থাকবো, বাকি কথা কনভারসেশন সমস্ত কিছু 8:15-20 পরে হবে। সত্যম চক্রবর্তী, মেন্টর মানে কি আমি ঠিক 8:15-তে বলবো, ঠিক আছে? চলো আজকের পড়া শুরু করি। ই কমার্স কি? ই কমার্স তোমরা তখন বললে ইলেকট্রনিক কমার্স। শুধুই কি তাই? ইলেকট্রনিক্স কমার্স কি শুধু? আর কি কিছু না? অবশ্যই। ই কমার্স হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও সেবা কেনা বেচার প্রক্রিয়া। বাংলা ওয়ার্ড অনেকে যদি না কানেক্ট করতে পারো সেটা আমি ইংলিশেও বলে দেবো, কেউ যদি ইংলিশ মিডিয়াম থাকে, ঠিক আছে? ই কমার্স হলো ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও সেবা কেনা বেচার প্রক্রিয়া। এটি ব্যবসা ও গ্রাহকদের ডিজিটাল লেনদেন করতে সাহায্য করে, ফলে শারীরিক দোকানে যাওয়ার প্রয়োজন কিন্তু হয় না, ঠিক আছে? ডেফিনেশনে ইংলিশে কি বলছে? ই কমার্স অর ইলেকট্রনিক কমার্স ইজ দ্য প্রসেস অফ বাইং এন্ড সেলিং গুডস অ্যান্ড সার্ভিসেস ওভার দ্য ইন্টারনেট। ইট অ্যালাউজ বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স টু কন্ডাক্ট ট্রানজাকশনস ডিজিটালি উইদাউট নিডিং আ ফিজিক্যাল স্টোর। পারফেক্ট, ঠিক আছে? এবার ই কমার্স তাহলে কি বলছে? ই কমার্স হচ্ছে প্রপার আমাদের ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, মিশো, যাই দেখো এরাও কিন্তু একটা ই কমার্স বিজনেসই করছে, কারণ ওরা অনলাইনে তাদের প্রোডাক্ট লিস্টিং করে তোমাদেরকে সেল করছে, ঠিক আছে? যেটা প্রোডাক্ট মানে পণ্য। দেখো ইন্টারনেটের মাধ্যমে পণ্য, ইন্টারনেটের মাধ্যমে একটা গোষ্ঠী পণ্য বিক্রি করছে, আরো একটা গোষ্ঠী থাকবে, আরো কিছু অর্গানাইজেশন থাকবে, আরো একটা মডেল থাকবে যারা সেবা কেনা বেচা করছে। সেবা মানে কি? সার্ভিসেস, সার্ভিসেস, ঠিক আছে? তোমরা অনেকেই শুনেছো হয়তো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অনেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড এজেন্সি করে, শুনেছো তো? চ্যাট সেকশন, চ্যাট সেকশন শুনেছো তো? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, চ্যাট সেকশন কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া এজেন্সি যখন কেউ করছে, সোশ্যাল মিডিয়া এজেন্সিতে কি করছে? আমার একটা বিজনেস আছে, আমার একটা বিজনেসে আমার প্রোডাক্টটাকে, আমার কোর্সটাকে, ধরো এই যে ক্লাস 12 সেমিস্টার 3, ধরো ক্লাস 12 এর সেমিস্টার 4, কোনো একটা প্রোডাক্টকে আমি বলছি যে সঠিক অডিয়েন্সের সামনে নিয়ে গিয়ে তুমি ফেলো। আমি ডিজিটাল মার্কেটারকে বলছি সঠিক অডিয়েন্সের সামনে নিয়ে গিয়ে তুমি ফেলো। কি করে ফেলবে? তোমরা ইন্টারনেট ইউজ করো, গুগল ইউজ করো, ইনস্টাগ্রাম ইউজ করো, ফেসবুক ইউজ করো, বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করো, জিমেল ইউজ করো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের মাধ্যমে তোমাদের কুকিজকে ট্র্যাক করে কিন্তু তারা মেটা থেকে শুরু করে যে অপটিমাইজেশন গুলো আমাদের থাকে, যেখানে যেখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, তারা কিন্তু সেইভাবেই একটা
অ্যাডভার্টাইজমেন্ট রান করবে যে আমার এই সার্ভিসটা কোন কোন লোকেদের দরকার, কোন কোন লোকেদের আমার এই সার্ভিসটা চাইছে, ভালো করে বুঝবে। ইন্টারনেটের মাধ্যমে তাহলে কে কি করছে? পণ্য বিক্রি করছে একটা গোষ্ঠী, মিশো, মিন্ত্রা, অ্যামাজন, ফ্লিপকার্ট, তোমরা যেরকম কেনো শপিং শপিং করো। আরো একটা গোষ্ঠী আছে যারা সার্ভিস দিচ্ছে, তারা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট কিন্তু দিচ্ছে না, তারা সার্ভিস দিচ্ছে। তারা বলছে যে আমি আজকে এটা এটা তোমাকে দেব, তার বদলে তুমি আমাকে 2000 5000 দাও। আমি আজকে এই অ্যাডভার্টাইজমেন্টটা তোমাকে করে দেবো, আমি আজকে এই ডিজাইনটা তোমাকে করে দেবো। ওটাও যাচ্ছে না, আমি আরো সিম্পলিফাইজ করে দিচ্ছি। তোমাদের মধ্যে ধরো কেউ খুব ভালো ডিজাইন করতে জানো, পোস্টার ডিজাইন করতে জানো, ভিডিও এডিট করতে জানো, আমি বললাম বাবা তোকে আমি পার ভিডিও 2000 টাকা করে দেবো, তুই আমার হয়ে ভিডিও এডিট করে দে। এটাও একটা সার্ভিস বেস বিজনেস। ফ্রিল্যান্স করুক আর যাই করুক, সেটাও কিন্তু একটা সার্ভিস বেস বিজনেসের আওতাতেই আমরা ফেলতে পারি। ঠিক আছে? তো ই কমার্স একদম গোদা বাংলায় বাংলা কথা, কোনো অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশন ইন্টারনেটের মাধ্যমে প্রোডাক্ট ও সার্ভিস, প্রোডাক্ট ও সার্ভিস কেনা বেচার যে প্রক্রিয়া, ঠিক আছে, প্রোডাক্ট ও সার্ভিস কেনা বেচার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই কিন্তু করছে। আর কি করছে? যে ব্যবসা ও গ্রাহকদের কিন্তু ডিজিটাল লেনদেন করতে সাহায্য করে, ফলে শারীরিক দোকানে যাওয়ার প্রয়োজন হয় না। ডিজিটাল লেনদেন করলে অনেক রকমের সুবিধা আছে, যেগুলো আমরা একটু পরেই পড়বো, পরে এই আজকে চ্যাপ্টারতেই আছে, একটু পরেই পড়বো। ঠিক আছে? ডিজিটাল লেনদেনের জন্য তোমরা ঘরে বসেই জিনিস পেয়ে যাচ্ছ। ব্যাঙ্গালোর থেকে কখনো, কখনো মুম্বাই থেকে, কখনো কেউ যদি জামা প্যান্ট অর্ডার করো, একটু নিচে গিয়ে দেখবে সেলার অ্যাকাউন্ট থাকে একটা, সেলার অ্যাকাউন্ট কোথা থেকে সেল করছে সেই অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটাও কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে। ঠিক আছে? কেউ ব্যাঙ্গালোর থেকে সেল করছে, কেউ গোয়ালিয়র থেকে সেল করছে, কেউ উত্তরপ্রদেশ থেকে সেল করছে, কেউ মুম্বাই থেকে সেল করছে। এই প্রসেসটা কিন্তু আজকে হতে পেরেছে ই কমার্স বিজনেস হওয়ার জন্যই, কারণ তুমি তোমার বাড়ি থেকে পেমেন্ট করছো, আর উত্তরপ্রদেশ থেকে কোনো একটা জামা, কোনো একটা প্যান্ট, কোনো একটা প্রোডাক্ট তোমার বাড়িতে চলে আসছে। দ্যাট ইজ ট্রুলি ইনক্রেডিবল, ইনক্রেডিবল। ঠিক আছে? বিশ্বজিৎ সাহা কি বলছে, স্যার অনলাইনে ক্যাব বুকিং ছাড়া এসি সার্ভিসিং, এক্সট্রা বুকিং সো কি ই কমার্সের মধ্যে পড়ে? এভরিথিং, এভরিথিং, যে কটা জিনিস তুমি ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করতে পারছো, বিজনেস দিতে পারছো, সবকিছুই ই কমার্স বিজনেসের মাধ্যমে পড়ে, সবকিছুই। আজকে ধরো সার্ভিস দিচ্ছি আমি, ধরো এই যে মেন্টরশিপের ব্যাপারটা তোমাদেরকে একটু পরে বলবো, তখন আরো ভালো করে বুঝতে পারবে। ধরো তোমাদেরকে আমি মেন্টরশিপ দিচ্ছি, এবার তোমাদেরকে তো আমি, তোমরা আমার স্টুডেন্ট, আমি তোমাদেরকে ফ্রিতে গাইডেন্স দিচ্ছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা এমবিএ পড়তে যাচ্ছে তাদেরকে তো আমি ফ্রিতে দিচ্ছি না, তাদের থেকে তো আমি টাকা নিচ্ছি। ঠিক আছে? তো যখন নিচ্ছি, আই হ্যাভ আ ওয়েবসাইট, সেখানে আমার মেন্টরশিপটা তাদেরকে পারচেস করতে হচ্ছে, আমাদের কোর্সগুলো তাদেরকে পারচেস করতে হচ্ছে, মেন্টরশিপের কোর্সগুলো। ঠিক আছে? তো যখন এটা থাকছে, যখন আমি এই বিষয়টা করছি, দ্যাট মিনস আই এম গিভিং দেম দ্য সার্ভিস, আমি তাদেরকে কিন্তু সার্ভিস দিচ্ছি। ঠিক আছে? সার্ভিস, যে কোনো প্রকার সার্ভিস দেওয়াটাই কিন্তু আমার ই কমার্স বিজনেসের মধ্যে পড়ে, বিশ্বজিৎ সাহা। ঠিক আছে? তো ডেফিনেশনে এইটুকু গেল। এবার কিভাবে ই কমার্স কাজ করে, ঠিক আছে, কিভাবে ই কমার্স কাজ করে, তোমরা ওভারঅল মোটামুটি জানো কিভাবে ই কমার্স কাজ করে, যতটা ডেফিনেশনে বলেছি। এবার কিভাবে ই কমার্স কাজ করে আমরা তাও একটু দেখে নিই। একজন গ্রাহক অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো অনলাইন প্ল্যাটফর্মে যান। আচ্ছা, সবাইকে একটা জিনিস বলি, আমি বাংলায় পড়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, বাংলায় মানে এক্সপ্লেনও বাংলাতেই করব, তাতে অসুবিধা নেই। ঠিক আছে? কিন্তু ইংলিশ যে ওয়ার্ড বা ইংলিশ সেন্টেন্স গুলো আছে, তার সাথেও কিন্তু ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করো। ঠিক আছে? ইংলিশ সেন্টেন্স গুলো কিন্তু আর 1 বছর পরেই কিন্তু লাগবে, ইংলিশ সেন্টেন্স গুলোর সাথেও কিন্তু ফ্যামিলিয়ার হওয়ার অবশ্যই খুব বেশি চেষ্টা করো। ঠিক আছে? একজন গ্রাহক অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো অনলাইন প্ল্যাটফর্মে যায়। ধরো আমি একটা নাম নিচ্ছি, কার নাম নেই জয়ন্ত মন্ডল, জয়ন্ত মন্ডলের নাম নিচ্ছি।
ঠিক আছে। জয়ন্ত মন্ডল অ্যামাজনে গেল, জয়ন্ত মন্ডল অ্যামাজনে গেল, অনুপ মাহাতো ফ্লিপকার্টে গেল। ঠিক আছে, জয়ন্ত মন্ডল অ্যামাজনে গেল, অনুপ মাহাতো ফ্লিপকার্টে গেল। ঠিক আছে, এবার ওরা গিয়ে কি করছে, খুব ভালো করে কিন্তু ভিজুয়ালাইজ করবে, কারণ ম্যানেজমেন্টের এই সাবজেক্ট গুলো এমনই হয়, তোমরা মানে যতটা না পড়বে তার থেকে কিন্তু বেশি বুঝবে জিনিসগুলো। ঠিক আছে, তো এখন যেটা বলবো, খুব ভালো করে কিন্তু ভিজুয়ালাইজ করবে, নিজেদেরকে সেই পর্যায়ে বসি। ঠিক আছে, তাহলে তোমরা জানো ঠিকই, কিন্তু ভিজুয়ালাইজেশন করলে আরো বেশি কিন্তু ওই বিষয়টা কম্প্যাক্টফুলি তোমাদের মাথায় এসে যাবে, ক্লিয়ারলি তোমাদের মাথায় কিন্তু থেকে যাবে। ঠিক আছে, তো জয়ন্ত অ্যামাজনে গেল, অনুপ ফ্লিপকার্টে গেল। ঠিক আছে, তো ওরা ফ্লিপকার্টে আর অ্যামাজনে গিয়ে কি করছে, জয়ন্ত একটা অ্যামাজন থেকে অ্যালেন সোলির প্যান্ট অর্ডার দেবে, আর অনুপ একটা ফ্লিপকার্ট থেকে পিটার ইংল্যান্ডের শার্ট অর্ডার দেবে। ঠিক আছে, এবার পছন্দের পণ্য নির্বাচন করে অর্ডার দেন। ঠিক আছে, পছন্দের যে ওদের যে জামার প্যান্টটা পছন্দ হলো, ওরা রেসপেক্টিভ পার্সন তাদের মতো অর্ডার করলো। ঠিক আছে, অ্যামাজনে গিয়ে জয়ন্ত প্যান্ট অর্ডার করলো, ফ্লিপকার্টে গিয়ে অনুপ জামা অর্ডার করলো, হয়ে গেল। তারপরে কি প্রসেস, তারপরে পেমেন্ট করছে ইউপিআই, ডেবিট আর ক্রেডিট কার্ড, ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে। ইউপিআই করতে পারে, ডেবিট ক্রেডিট কার্ড করতে পারে, বা আরো অনেক রকম পেমেন্ট এসছে, এখন অনেক ধরনের পেমেন্ট এসছে ডিজিটাল ওয়ালেটের, বিভিন্ন রকম ভাবে, যে কোনো রকম ভাবে পেমেন্ট করতে পারে, বা ক্যাশ অন ডেলিভারিও তারা দিতে পারে। ঠিক আছে, যেটা ওদের থাকবে, কিন্তু অনেক সময় ক্যাশ অন ডেলিভারি কোম্পানি দেয়ও না, তো আমরা এখানে ইউপিআই, ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে কথা বলবো। ঠিক আছে, বিক্রেতা মানে যে সেলার, যে সেল করছে জামার প্যান্টটা, অর্ডার প্রক্রিয়া করে এবং পণ্য গ্রাহকের বাড়িতে পৌঁছে দেয়। দ্যাট মিনস দ্য সেলার প্রসেসেস দ্য অর্ডার অ্যান্ড ডেলিভার্স দ্য প্রোডাক্ট টু দ্য কাস্টমার্স হোম। মানে জয়ন্ত আর অনুপ রেসপেক্টিভ প্ল্যাটফর্ম থেকে সবকিছু করলো, সব ইউপিআই পেমেন্ট করলো, পেমেন্ট করার পরে নিজস্ব জিনিসটা অর্ডারও করলো, তারপরে সেলারের কাছে পেমেন্টটাও গেল, অর্ডারের রিসিভ হিস্ট্রিটাও গেল, সেলার তখন তার অর্ডারটাকে প্রসেস করলো, প্রসেস করে তার নিজস্ব লজিস্টিকে পাঠিয়ে দিল, সেখান থেকে 3 4 5 জায়গার মাধ্যমে সেটা জয়ন্ত আর অনুপের বাড়িতে তাদের রেসপেক্টিভ প্রোডাক্টটা পৌঁছে গেল। ঠিক আছে, ক্লিয়ার এটা? এই এই ই কমার্সের এই প্রসেসটা ক্লিয়ার সবার কাছে, কিভাবে ই কমার্স কাজ করছে প্রপারলি? প্রত্যেকে গুড, গুড। এবার বাস্তব জীবনের উদাহরণও দিয়েছি আমরা, যেটা সব দেব। ঠিক আছে, সব জায়গায় আমরা দেব বাস্তব জীবনের উদাহরণ। ধরো তোমার একটা স্কুল ব্যাগ দরকার, ধরো তোমার একটা স্কুল ব্যাগ দরকার, বাজারে না গিয়ে তুমি অনলাইন শপিং ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ব্যাগের ডিজাইন দেখলে, দাম তুলনা করলে, অর্ডার করলে, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু ব্যাগটা তোমার বাড়ি চলে এলো। একদম প্রত্যেকে এই বিষয়টা দেখবে, যে আজকে আমরা যত পরিমাণ, তোমরা আরো একটু ছোট থাকা অবস্থায়, পুজোর সময় হোক, এই আমাদের পয়লা বৈশাখ আসছে, আমরা বাঙালিরা তো পয়লা বৈশাখে শপিং করি, পুজোর সময়তেও শপিং করি। আজকে তোমরা দেখবে এই অনলাইনের মার্কেটটা বুম হওয়ার পরে, ইন্টারনেট মার্কেট বুম হওয়ার পরে, আমরা কিন্তু অফলাইনে শপিংটা অনেকটা পরিমাণ কমিয়ে দিয়েছি, বা অফলাইনে শপিং করলেও পুজোর সময় হোক আর পরেও হোক না কেন, অনলাইনে কিন্তু আমরা শপিং করে থাকি। তো বাস্তব জীবনের উদাহরণও কিন্তু একটা এখানে বলা হচ্ছে, রিয়েল লাইফ এক্সাম্পল। ইমাজিন ইউ নিড a school bag, instead of going to a market you visit an online shopping website, browse different options, compare prices, order it and receive the delivery at home। ঠিক আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা আরো আমরা পরে ডিসকাশন করব। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, একটা দোকানে গিয়ে
20টা ব্যাগ পাবে, 50টা ব্যাগ পাবে, 100টা ব্যাগ পাবে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে 1000টা ব্যাগ পাবে। আচ্ছা, তুমি কোনো সুপার মার্কেটে গেছো, আমি ধরে নিলাম তর্কের খাতিরে 5000 ব্যাগ পাবে। তুমি কোনো শপিং মলে গেছো, আমি ধরে নিলাম তর্কের খাতিরে 15,000 ব্যাগ পাবে। তার থেকে তো পাবে না বেশি। যে কোনো অনলাইন শপিং ওয়েবসাইট, আমাদের অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রার মতো ওয়েবসাইটে তার থেকে অনেক বেশি ব্যাগের কম্পারিজন তুমি করতে পারবে যে কোন ব্যাগটা তোমার জন্য বেটার, তুমি কোন ব্যাগটা চাইছো। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রাতে অনেক সেলার তাদের প্রোডাক্ট নিয়ে আছে, যার ক্ষেত্রে তুমি কম্পারিজনটা খুব ভালো কিন্তু করতে পারবেই পারবে। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাই। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কিন্তু বলতে পারবে। অনলাইনে অনেক বেশি এক্সপ্লোর করার সুবিধা পাওয়া যায়, পারফেক্ট, একদম অনুপ, অনুপ মাহাতো ঠিক বলেছো। অনলাইনে অনেক বেশি কিন্তু সুবিধা পাওয়া যায় আমাদের এক্সপ্লোর করার। স্যার, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসটাও কি ই কমার্স? ডিপেন্ড করছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস তুমি কিসের করছো, কিভাবে করছো। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে ই কমার্সের সাহায্য নেওয়া হয়, কিন্তু প্রপার ওইভাবে বলা যায় না। ঠিক আছে, তুমি একটু আরেকটু উপরের লেভেলে চলে গেছো স্বপ্নিল, এখন একটু এই জিনিসগুলো শেখো। ঠিক আছে, ওগুলো যখন কলেজে থাকবে চুলচেরা বিশ্লেষণ করে দেবো আমি, এখন ওগুলো না জানলেও চলবে। ইম্পোর্ট এক্সপোর্ট খুব মারাত্মক বিজনেস, তোমার মানে মডেল বলতে পারো। ঠিক আছে, ওটা আমি যখন কলেজে থাকবে তোমরা সব বলে দেবো, কোনো অসুবিধা নেই। স্যার, কিন্তু অনলাইনে ফিজিক্যাল চেক করা যায় না, সত্যম কি বললে তুমি? সত্যম, অনলাইনে ফিজিক্যাল চেক করা যায় না, বুঝতে পারলাম না। সত্যম চক্রবর্তী কি বলতে চাইলে? সময়ে ব্যাচ স্যার অনলাইনের জন্য, বুঝতে পারছি না তুমি মানে কি বললে। অর্ক, অর্ক আর সত্যম কি বলতে চাইলে বুঝতে পারলাম না। কি বলতে চাইলে তোমরা দুজনে একটু বলো, তারপরে আমি নেক্সট মেসেজে যাব। নেক্সট, টাইম সেভ হয় অনলাইনের জন্য, একদম 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 একদম। আমি অর্ক তোমার এটা আমি পড়ছি যে সময় ব্যাচ, সময়ও ব্যাচে স্যার অনলাইনের জন্য, মানে বাঁচে আমি পড়িনি আর। আমি ভাবলাম তুমি ব্যাচ নিয়ে কোনো কথা বলছো, আমি সেইটা ভাবলাম। যাই হোক, একদম পারফেক্ট। টাইম সেভ হয় অনলাইনের জন্য। আরো আরো অনেকগুলো আছে, এই তো এখন এইগুলোই পড়বো। তো ভালো করে মন দিয়ে দেখো এই জায়গাটা, ই কমার্স কেন গুরুত্বপূর্ণ, ই কমার্স কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ও বলছে অনলাইনে অরিজিনাল প্রোডাক্টটা ডিরেক্ট চেক করা যায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি স্যার, কিন্তু অনলাইনে, হ্যাঁ একদম সত্যম, বুঝতে পেরেছি। পারফেক্ট। এই এই পয়েন্টটা নিয়ে শেষে আসবো। দেখো, প্রত্যেকটা দিকে, প্রত্যেকটা কয়েনের ভালো দিকও থাকে, খারাপ দিকও আছে, কিন্তু মানে নেগেটিভ পয়েন্ট যতটুকু না পাবে তুমি, তার থেকে বেশি কিন্তু পজিটিভ পয়েন্ট বেশি বেশি পাবে। ঠিক আছে, একদম ফিজিক্যাল ভাবে কম্পারিজন না করতে পারাটা অবশ্যই একটা নেগেটিভ পয়েন্ট, বাট দেয়ার ইজ এ পজিটিভ পয়েন্ট, বিকজ তোমার কাছে 7 days রিটার্ন রিফান্ড পলিসি আছে, তুমি এক্সচেঞ্জ রিপ্লেসমেন্টও কিন্তু করিয়ে নিতে পারবে, এটা কিন্তু প্রপার পলিসিতেই থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি সত্যম কি বলতে চাইছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো করে লিখবে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো দু একটা ওয়ার্ড ছেড়ে গেলে অন্যরকম সেন্টেন্সটা দাঁড়িয়ে যায়, ওই জন্য অনেক সময় বোঝা যায় না। ঠিক আছে, সুবিধাজনক, ই কমার্স কেন গুরুত্বপূর্ণ? সুবিধাজনক মানে কনভিনিয়েন্স, যে কোনো সময় যে কোনো স্থান থেকে কিন্তু কেনাকাটা করা যায়, যে কোনো সময় যে কোনো স্থান থেকে কিন্তু কেনাকাটা করা যায়, লম্বা লাইনে দাঁড়ানোর কোনো রকম কিন্তু প্রয়োজন নেই। দেখবে যখন আমরা পুজোর সময় হয়, প্রত্যেকটা দোকানে খুব ভিড়, গিজ 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 করে। যখন আমরা কোনো মুদির দোকানে যাই, খুব বড় মুদির দোকান হলেও আমাদেরকে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয়। যখন আমরা কোনো মেডিসিন শপে যাই, খুব বড় মেডিসিন শপ হলেও লাইন দিয়ে দাঁড়াতে হয়। কিন্তু আজ কি হচ্ছে, আজ হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন ওপেন করছি, অ্যাপ্লিকেশন ওপেন করে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, মিন্ত্রা থেকে আমরা আমাদের রেসপেক্টিভ জিনিস অর্ডার করে দিচ্ছি, সেটা নেক্সট ডে থেকে শুরু করে তার 3-4 দিনের মধ্যে ডেলিভারি করে দিচ্ছি। আমাদের কোন রকম কনভিনিয়েন্সে আঘাত পড়ছে না। ঠিক আছে,
একটা জিনিস তো বলেছো সত্যম, যে সরাসরি প্রোডাক্ট ফিজিক্যাল ভাবে দেখতে পাচ্ছি না, এটা আরো একটা জিনিস হবে এখানে, যে সরাসরি দেখতে পাচ্ছ না তো খুব ভালো কথা, কিন্তু তোমরা আরো একটা জিনিস পাচ্ছ না, যে অফলাইনে যদি কেনাকাটা করো, অফলাইনে কেনাকাটা করলে কিন্তু প্রোডাক্টটা সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে যাবে বা সঙ্গে সঙ্গে তোমার হাতে চলে আসবে। অনলাইনে সেই বিষয়টা তোমরা পাবে না, সেই সেই কি বলবো আর কি, স্যাটিসফ্যাকশনটাকে কিন্তু তোমরা পাবে না। 2 দিন 3 দিন 4 দিন কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে। ইনস্ট্যান্ট ডিমান্ড অনুযায়ী আর স্যার একটা আমরা ইনস্ট্যান্ট ডিমান্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বললাম। স্বপ্নিল, প্রাইম থাকলেও অ্যাটলিস্ট তো আগামী মানে একদিন তো লাগবেই, 24 আওয়ার্স তো লাগবেই। আমারও প্রাইম আছে, আমিও জানি, ঠিক আছে। অ্যাটলিস্ট তো একদিন লাগবেই, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক, যে কোনো জায়গা থেকে তোমরা অনলাইনে অর্ডার করলে, ব্লিঙ্কিটে মুদির দোকানের জিনিসপত্র অর্ডার করলে, ঠিক আছে। বাকি মেডিসিনের জন্য আপোলোতে অর্ডার করলে, মেড প্লাসে, নেটপেডসে অর্ডার করলে, ঠিক আছে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে তাহলে এখন অর্ডার করতে পারছি। রাত 2-3টের সময় অর্ডার করতে পারছি, আমাদের কোনো রকম প্রবলেম নেই যে হ্যাঁ তারা দোকান খোলা থাকবে কি দোকান খোলা থাকবে না, তাদের এরকম মানে হবে কি হবে না, ঠিক আছে। তারা আমাদের অর্ডারটা নেবে কি নেবে না, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা রাত 2-3টের সময় অর্ডার করতে পারছি, সেলার ঠিক টাইম মতো প্রসেস করে জিনিসটা ডেলিভারি দিয়ে দেবে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। ওয়েট করতে হয়, কোয়ালিটি খারাপ হয়। সৌম্যদীপ সামন্ত, কিসের কোয়ালিটি খারাপ হয় বলছো সৌম্যদীপ? প্রচুর পণ্যের বিকল্প, ই কমার্সে বেশি পছন্দের কিন্তু সুযোগ থাকে, ঠিক আছে। আর গ্রাহকরা মূল্য ও রিভিউ দেখে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে। প্রচুর পরিমাণে চয়েসেস থাকে ই কমার্সে, যেটা আমরা সংজ্ঞাতেও ডিসকাশন করলাম। হুম। অনেক সময় কোয়ালিটি খারাপ হয়, অনেক সময় কোয়ালিটি ভালোও হয়, ঠিক আছে। খারাপও এমন হয় না, না তাহলে খারাপ হলে তো আর কেউই তো কিনতো না, না, ঠিক আছে। সেম হয় না, সবসময় সেম হয় না। যাই হোক, পরে পরে আমি যখন আবার চ্যাট সেকশনে কথা বলতে বলবো তখন, এখন শোনো, আগে পড়া শোনো, ঠিক আছে। ই কমার্সে বেশি পছন্দের সুযোগ থাকে, গ্রাহকরা মূল্য রিভিউ দেখে সিদ্ধান্ত কিন্তু নিতে পারে, ঠিক আছে। প্রচুর পরিমাণের প্রোডাক্ট কিন্তু তোমার কাছে থাকবে, সেই প্রোডাক্ট গুলোর কম্পারিজন করেই কিন্তু তুমি একটা ডিসিশনে আসতে পারবে যে আমি কোন প্রোডাক্টটা কিনতে চাইছি, আমি কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি নিতে চাইছি, ঠিক আছে। আর গ্রাহকরা কিন্তু মূল্য ও রিভিউ দেখে সিদ্ধান্ত নেবে। মূল্য ও রিভিউ দেখা কি? মূল্য ও রিভিউ দেখা এটাই যে আমি আজকে দুপুরবেলা বাসন্তী পোলাও মাটন কষা অর্ডার করলাম, ঠিক আছে। বাসন্তী পোলাও মাটন কষা অর্ডার করলাম রেসপেক্টিভ একটা কোনো আমার বাড়ির পাশের কোনো একটা রেস্টুরেন্ট থেকে, ঠিক আছে। যখন রেস্টুরেন্ট থেকে বাসন্তী পোলাও মাটন কষা অর্ডার করলাম, আমার কাছে মেন প্রাইম যে দুটো অপশন থাকে, সেটা হচ্ছে জোম্যাটো, সেটা হচ্ছে সুইগি, ঠিক আছে। এবার জোম্যাটো সুইগি আমার কাছে দুটো অপশন কেন আমি দেখবো? আমি তো যেখান থেকে একটা খুশি অর্ডার করিতে পারি না। আমাকে এটা দেখতে হবে আমার কাছে যে কার্ড আছে, আমার কাছে যে অফার আছে, তার অনুযায়ী আমি প্রোডাক্ট তো সেম জিনিসই পাবো। সেই প্রোডাক্টটা কোন কোন অ্যাপ্লিকেশন থেকে আমি সবচেয়ে কমে পাবো, কারণ আমি যদি 20 টাকা 30 টাকা কমেও পেয়ে যাই, আমি 280 টাকায় জোম্যাটোতে পাচ্ছি, 257 টাকায় সুইগিতে পাচ্ছি, আমি কেন জোম্যাটোতে অর্ডার করব? আমি অবশ্যই সুইগিতে অর্ডার করব, রাইট? তো সেখানে কিন্তু মূল্য দেখাটাও খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর রিভিউ কি? রিভিউ তো মানে বলারই কোনো প্রশ্ন নেই। আজকে জামা কাপড় কিনতে যাও থেকে শুরু করে, মোবাইল কিনতে যাও থেকে শুরু করে, কোনো আমাদের এই ক্লাসে ভর্তি হতে যাও যে এই ইউথ কেরিয়ার অর্গানাইজেশনটা কেমন, প্রত্যেকটা জায়গায় কিন্তু রিভিউর একটা প্রচন্ড বড় ইম্প্যাক্ট থাকে, যে আজকে এরা কেমন সার্ভিস দিচ্ছে, কেমন প্রোডাক্ট দিচ্ছে, এই বিষয়টা কিন্তু অন্যের থেকে জানাটা জরুরি, যে আমি কেমন পেতে চলেছি। রনিত ঘোষ, কিছু বললে বলো, কিছু বললে লিখো, বলো তাড়াতাড়ি। সময় ও পরিশ্রম বাঁচায়, ঠিক আছে। বিভিন্ন দোকান ঘুরতে হয় না, সবকিছু হাতের কাছে কিন্তু পাওয়া যায়। বারবার বলছি কিন্তু আমি, এখানে দেখে অনেক সোজা মনে হচ্ছে, অনেক কিন্তু
মনে হচ্ছে এরকম যে স্যার এগুলো তো সবই জানি, এইভাবেই তো হয়। কিচ্ছু কিন্তু মাথায় থাকবে না যদি ভিজুয়ালাইজ না করো, যদি খুব ভালো করে না বুঝে বুঝে দেখো। ঠিক আছে, সুতরাং খুব ভালো করে কিন্তু বুঝে বুঝে দেখো, খুব ভালো করে কিন্তু বুঝে বুঝে শোনো। ঠিক আছে, বিভিন্ন দোকান ঘুরতে হয় না, সবকিছু হাতের কাছে পাওয়া যায়। অনলাইন পেমেন্টও দ্রুত ডেলিভারি সময় বাঁচায়। ঠিক আছে, দোকানে যেতে হয় না, হাতের কাছে পেয়ে যাবে তুমি। তোমার দিক থেকে কোনো রকম ঝামেলার কোনো রকম প্রবলেম কিছুই নেই। ঠিক আছে, স্যার একটু স্পিডে বললে ভালো হতো, প্রান্তিক বিশ্বাস। দেখো আরো অনেকেই তো আছে, আরো অনেকের জন্য আমাকে একটু বেশি তোমার ডিসকাশন করতে হবে, কারণ তুমি হয়তো অনেকটাই জানো, আরো অনেকে হয়তো অনেকটা জানে না। ঠিক আছে, তো সেই হিসেবে আমাকে একটু বেশি ডিসকাশন করতে হচ্ছে, তবে ক্লাসগুলো যখন হবে তখন স্পিডেই হবে, তুমি চিন্তা করো না। ঠিক আছে স্যার, অনলাইনে প্রোডাক্টের গুলি রেটিংস অনুসারে শর্টলিস্ট করা যায়? অ্যাবসলিউটলি করা যায়। ঠিক আছে, ছাড় ও অফার পাওয়া যায় অনলাইন স্টোরে, ডিসকাউন্ট ও ক্যাশব্যাক ও বিশেষ অফার থাকে, বিভিন্ন উৎসব ও সিজনাল সেলে সাশ্রয়ী মূল্যে কিন্তু কেনাকাটা করা যায়। এইখানে এসে যায় সবচেয়ে বড় গল্প। ঠিক আছে, যে অফলাইনে যখন তুমি আছো, অফলাইনে কিন্তু ডিসকাউন্ট দেবে, যে দাদা একটু ডিসকাউন্ট দিন না, মামা তোমার দোকানে তো সবসময় আসি, কাকু আপনার দোকান থেকেই তো নিয়ে যায়, একটু ডিসকাউন্ট দিন। কিন্তু অনলাইনে ওরকম না, অনলাইনে তোমাকে নজর রাখতে হবে, অনলাইনে তোমাকে বলতে হবে না। অনলাইনে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেই 12 মাসে কোনো না কোনো সময় ডিসকাউন্ট থাকবেই থাকবে। আর যেই সময় থাকবে তোমাকে সেই সময় সেই প্রোডাক্টটা কিনতে হবে, সেই সময় কিন্তু তোমাকে সেই প্রোডাক্টটা কিনতে হবে। ডিসকাউন্ট থাকবে, ক্যাশব্যাক থাকে, এবং আরো কিন্তু অফার থাকে। আরো অফার কেমন? তুমি কোনো একটা ভাউচার পেলে, জোম্যাটোর কোনো একটা ভাউচার পেলে, লেন্সকার্টের কোনো একটা ভাউচার পেলে, বুক মাই শোর কোনো একটা ভাউচার পেলে, অন্য যে কোনো ভাউচারও কিন্তু তুমি পেতে পারো। ঠিক আছে, এখানে যদি বলি বাস্তব জীবনের উদাহরণ, স্যার অনলাইন প্ল্যাটফর্ম গুলি তাই রিভিউ ও রেটিং দেখে আমরা প্রোডাক্টটা কেমন তা জানতে পারি। একদম, একদম অনেকটা তাহলে আমরা কিন্তু জানতে পারি যে মানে রিভিউ দেখে দেখবে 4.1 স্টার, 4.23 স্টার প্লাস যদি কোনো রিভিউ রেটিং হয়, সেখানে কিন্তু আমরা একটা সুবিধা পাই, যে আমরা একটা কি বলবো আর কি স্যাটিসফ্যাকশন পাই, বা আমরা একটা সাহস পাই যে না আই ক্যান বাই, আমি সেটা বাই করতে পারি, আমি সেটা এটা কিনতে পারি। কিন্তু যে কোনো জায়গায়, ঠিক আছে, যে কোনো অন্য জায়গায় যদি কোনো এরকম কিছু দেখি যে 1.2 স্টার, 2 স্টার, 3 স্টার, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা সাইকোলজিক্যালি এটা হয়ে যায় যে এই প্রোডাক্টটা ভালো হবে না, এই প্রোডাক্টটা কিন্তু আমরা কিনবো না। দ্যাটস ইট, এটাই এইভাবেই পুরো বিষয়টা চলে। স্যার অফলাইনে রিটার্ন করতে চায় না বাট অনলাইনে রিটার্ন, একদম রিয়া, একদম ঠিক বলেছো, রিয়া একদমই ঠিক বলেছো। ঠিক আছে, বাস্তব জীবনের উদাহরণ, এই যে কনভারসেশন গুলো তোমরা করছো চ্যাটে, এই কনভারসেশন গুলো কিন্তু অবশ্যই করতে থাকবে। এই কনভারসেশন গুলো কেন করবে? কারণ এইগুলো করলেই আমি বুঝতে পারবো যে তোমরা বুঝছো, আর তোমরা শুধু বুঝছো না, তোমরা ভিজুয়ালাইজেশনও করছো যে তোমরা কি পড়ছো এখন আপাতত। ঠিক আছে, বাস্তব জীবনের উদাহরণ, অনেকে এখন বিগ বাস্কেট বা ব্লিঙ্কিটের মতো অ্যাপ ব্যবহার করে বাজারের পরিবর্তে অনলাইনে মুদি সামগ্রী কিন্তু অর্ডার করেন। এতে সময় বাঁচে এবং কেনাকাটাও কিন্তু সহজ হয়। এবার যেটা আমরা তো পড়লাম, আমরা জামা কাপড়ের সঙ্গে তো পড়লাম যে একদিন দুদিন পরে আসে, কিন্তু যখন বিগ বাস্কেট, ব্লিঙ্কিট বা এরকম কোনো মুদি সামগ্রী, যখন আমরা স্টার্ট আপের কথা বলবো, যখন এই সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মের কথা বলবো, সেখানে কিন্তু টাইম লাগে না, সেখানে কিন্তু তোমার 15 to 20 মিনিটস, ওরা বলে 10 মিনিটের মধ্যে আসছি, জেপ্টো, বিগ বাস্কেট, ব্লিঙ্কিট, কিন্তু 10 মিনিটের মধ্যে তো কেউ আর আসতে পারে না, উড়ে উড়ে আসে না তো আর। 20 থেকে 25 মিনিট বা 30 মিনিটের মধ্যে খাবার যেরকম অর্ডার ডেলিভারি দেয়, সেইভাবেই কিন্তু তারা অর্ডার করে। ঠিক আছে, এটা অনেকের অনেক জায়গা থেকে কেনাকাটা হয়, আমি জাস্ট এক্সাম্পল দিলাম এখানে একটা। ঠিক আছে, আচ্ছা, ই কমার্স কেন গুরুত্বপূর্ণ? 4টে পয়েন্টই আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 4 সেকশন প্রত্যেকের ক্লিয়ার? কোনো পয়েন্ট ক্লিয়ার না হলে বলো, আমি আবার রিপিট করব। 4 সেকশন, 4টে পয়েন্টই প্রত্যেকে বুঝতে পেরেছো?
পারফেক্ট, পারফেক্ট। খুব ইন্টারেস্টিং জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস, খুব মন দিয়ে শুনো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এবার আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, স্যার অনেক সময় স্ক্যাম বা ফ্রড হয়। অর্ক, এই কথাটা আমাকে একটু মনে করাবে। কয়েকদিন আগেই আমি একটা গল্প শোনাবো তোমাদেরকে পড়ার শেষে। কয়েকদিন আগে আমি একটা আননোন ওয়েবসাইট থেকে একটা টি শার্ট কিনেছিলাম, তার একটা গল্প শোনাবো পড়ার শেষে। এই কথাটা আমাকে একটু মনে করাবে পড়ার শেষে, ঠিক আছে? তো ট্র্যাডিশনাল বিজনেস, প্রচলিত ব্যবসা, এতক্ষণ তো ডিজিটাল বিজনেস, ট্র্যাডিশনাল বিজনেস, ডিজিটাল বিজনেস, ই কমার্স করে এসেছি। এবার একটু প্রচলিত ব্যবসাও জানি। প্রচলিত ব্যবসা কি জিনিস? প্রচলিত ব্যবসা দোকান বা বাজারের মাধ্যমে পণ্য ও পরিষেবা বিক্রি হয়, যেটা আমরা জেনে এসেছি, এতদিন ধরে দেখে এসেছি। সেলিং গুডস এন্ড সার্ভিসেস থ্রু ফিজিক্যাল স্টোরস এন্ড মার্কেট, যেটা আমাদের বাজার থাকে, বিভিন্ন দোকান থাকে, বাড়ির পাশের দোকান থাকে, বিভিন্ন কিছু থাকে, ফিজিক্যালি যেটা প্রেজেন্ট, সেটা ট্র্যাডিশনাল বিজনেসের প্রথম ধাপ। ক্রেতাদের সরাসরি দোকানে যেতে হয়, কাস্টমার্স মাস্ট ভিজিট দ্য স্টোর টু বাই দ্য প্রোডাক্টস। ঠিক আছে, তুমি যদি কিছু কিনতে চাও, তোমাকে পুরোপুরি দোকানেই যেতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট সময় দোকান খোলা হয়, যে বিষয়টা আমরা ডিজিটালে পড়ছিলাম, যে তুমি রাত 2টোর সময়ও কিন্তু অর্ডার করতে পারো, কিন্তু এখানে ওপেন ফর আ ফিক্স টাইম ইচ ডে। তুমি হয় 10টা টু 10টা যাবে, হয় 12টা টু 6টা যাবে, হয় 11টা টু 7টা যাবে। দোকানের যেইটুকু টাইম থাকবে সেইটুকু টাইমে কিন্তু তোমার থাকবে। ঠিক আছে, মালিককে দোকান ভাড়া, কর্মচারী ও অন্যান্য খরচ বহন করতে হয়। বিজনেস ওনার্স বেয়ার হাই কস্ট লাইক রেন্ট, স্টাফ স্যালারিজ অ্যান্ড মেনটেনেন্স। যখন কোনো বিজনেস ফিজিক্যালি আসে, সেই বিজনেসকে কিন্তু আপনা আপনি তার কনজিউমারের ওপরে কিন্তু চাপাতে হয়। যা সে ফিজ নিচ্ছে তার 1.5 গুণ কিন্তু ফিজটাকে বাড়াতে হয়। ঠিক আছে, তো সেই ফিজ গুলো কিন্তু মানে তোমার এর থেকেই নেবে। ঠিক আছে, সেই ফিজ গুলো কনজিউমারের থেকেই কিন্তু নেবে। ঠিক আছে, তো যে কনজিউমারের থেকে যখন নেবে, তখনই কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস বিজনেস গুলোর জন্য। ঠিক আছে, নগদ টাকা বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হয়, তবে বলে দিই, কার্ড তো মানে 90% দোকান নেয় না, দোকানদার নিতে চায় না। নগদ টাকাই সবাই নিতে চায়, আর নেয় ইউপিআই। ঠিক আছে, ইউপিআই নেয় আর নগদ টাকাই নেয়। ঠিক আছে, ই কমার্স ব্যবসা, ট্র্যাডিশনাল বিজনেস তো পড়লাম, এবার ই কমার্স ব্যবসা দেখি। ইন্টারনেটের মাধ্যমে অনলাইন পণ্য পরিষেবা বিক্রি করছি আমরা, প্রথমেই দেখলাম। ক্রেতারা বাড়ি বসে পাচ্ছে, 24 ঘন্টা সপ্তাহের দিন খোলা থাকছে, দোকানে ভাড়া লাগছে না, খরচ কম হচ্ছে, এবং ডিজিটাল পেমেন্ট আর ইউপিআই কার্ড মোবাইলের মাধ্যমে পেয়ে যাচ্ছি আমরা সবকিছু। তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এই পেজটার, ঠিক আছে, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এই পেজটার, যে কোনো একটা যদি তোমরা মনে রাখো, তোমরা কিন্তু দুটোই পারবে। যা কেমন আমি বলে দিই। তোমরা দেখছো এখানে, প্রচলিত ব্যবসায় দোকান বা বাজারে ফিজিক্যাল স্টোরের প্রয়োজন হচ্ছে, ইন্টারনেটে তার প্রয়োজন হচ্ছে না, ডিজিটালে। তো একটা মনে থাকলে তুমি সেকেন্ডটাও লিখে দিচ্ছ। ক্রেতারা এক জায়গায় বাড়ি বসে সবকিছু পেয়ে যাচ্ছে, আর এক জায়গায় ক্রেতাদের সরাসরি দোকানে যেতে হচ্ছে, ট্র্যাডিশন। সেটাও তুমি একটা জানলে একটা লিখে দিতে পারছো। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু একটা সিম্পল ট্রিক, যে ট্র্যাডিশনাল বিজনেস আর ই কমার্স বিজনেস, যে কোনো একটাও যদি তুমি মনে রাখতে পারো, সেখানে কিন্তু দুটোই তুমি মনে রাখতে পারবে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। এখানে কিছুই নেই, ই কমার্স ব্যবসা আমি আগেও করে এসেছি, ডিসকাশন করেছি আগের স্লাইড গুলোতে। ঠিক আছে, ই কমার্স গোডাউন অর ই কমার্সে গোডাউনের প্রয়োজন হয়। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, কারণ প্রোডাক্ট তো রাখতেই হবে। আর স্যার ট্র্যাডিশনাল বিজনেসে আমরা বিক্রেতার সাথে সরাসরি বার্গেনিং করতে করে পারি, কিন্তু ই কমার্সে যেটা, দেখো সত্যম, ট্র্যাডিশনাল বিজনেসে বার্গেন করে তুমি যতটা না কমাও, তোমার যেটা মনে হচ্ছে যে তুমি এতটা কমাচ্ছ, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, যেটা আমরা ব্যবসা করি বা যেটা আমরা দেখি, ফ্লিপকার্ট অ্যামাজন আমাদের সাথে ব্যবসা করছে, জাস্ট ভাবো, আজকে তুমি স্যামসাং S23 আলট্রার দাম 1.5 লক্ষ টাকা, 1,40,000 টাকা। কিছুদিন আগে একজন কিনলো কত টাকা, 75,000-এ অ্যামাজন থেকে দিচ্ছে। এত বড় তোমার যে জাম্প বা এত বড় ডিসকাউন্ট, এটা কিন্তু তোমাকে ফিজিক্যাল স্টোর কখনোই দিতে পারে।
এই জিনিসগুলো কিন্তু ফিজিক্যাল স্টোর কখনোই দিতে পারবে না। স্যার এখান থেকে এমসিকিউ প্রশ্ন কিভাবে আসবে সব বলে দেবো, কেন বলবো না, সব বলে দেবো, প্রান্তিক ধৈর্য ধরো, ঠিক আছে। ক্লাসের শেষেই রেকর্ডিং পেয়ে যাবে, নোটসও পেয়ে যাবে, এবং আজকের যে ইউনিটের এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট আমাদের মনে হবে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনও বানিয়ে আমরা রাতের মধ্যে আপলোডও করে দেবো অ্যাপের মধ্যে, ঠিক আছে। ই কমার্সের লক্ষ্য কি কি লক্ষ্য হতে পারে ই কমার্সের, আমরা দেখে নিই একটু। আরো বেশি গ্রাহকের কাছে পৌঁছানো, ঠিক আছে, আরো বেশি গ্রাহকের কাছে পৌঁছানো। আমরা যখন ব্যবসা করছি, আজকে যার যার বাড়ি যেখানে আছে তার বাড়ির আশেপাশে যে ফিজিক্যাল স্টোর গুলো আছে সেখান থেকেই কিন্তু গ্রাহক আসছে, সেখান থেকেই কিন্তু গ্রাহক তাদের থেকে নিচ্ছে। আমরা যখন ব্যবসা করছি সেই ব্যবসায় কিন্তু দেশ ও বিদেশের অনেক গ্রাহকও কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পাচ্ছে। ভারতের একটা ছোট্ট দোকান থেকে অ্যামাজনের মাধ্যমে বিদেশেও কিন্তু পোশাক বিক্রি করতে পারছে সেই লোকটা, ঠিক আছে, বিদেশেও কিন্তু পোশাক বিক্রি করতে পারছে সেই লোকটা। ফর এক্সাম্পল ধরে নাও আমি যদি আমাদের অফিসটা বা আমি যদি আমাদের ইনস্টিটিউশনটা দমদমে করতাম, দমদমে করতে পারলে কিছু স্টুডেন্ট আসতে পারতো যারা বাড়ির আশেপাশে থাকে দমদমে, ঠিক আছে, বাদ বাকি স্টুডেন্ট কিন্তু কেউ আসতে পারতো না। কেন আসতে পারতো না? কেউ তোমরা বাঁকুড়া থাকো, কেউ বীরভূম থাকো, কেউ মেদিনীপুর থাকো, কেউ বর্ধমান থাকো, বিভিন্ন জায়গায় কিন্তু থাকো। তো ই কমার্স হওয়ার জন্য এটা কিন্তু সুবিধা হয়ে গেছে যে যে কোনো জায়গা থেকে আমরা অপারেটও করতে পারি বিষয়টাকে, এবং তোমরাও এই সার্ভিস গুলোকে নিতে পারো, ঠিক আছে। কেনাকাটাকে সহজ করা, ঠিক আছে, কেনাকাটাকে কিন্তু সহজ করা। গ্রাহকরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কেনাকাটা করতে পারে, দোকানে যাওয়ার কিন্তু দরকার নেই, ভিড়েও দাঁড়াতে হয় না, ঠিক আছে। পয়েন্ট গুলো মনে রাখবে, তাহলে কিন্তু সহজেই লিখে দিতে পারবে। কেনাকাটাকে সহজ কর, ঠিক আছে। ব্যবসার খরচ কমানো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা, যে কোনো একটা মানে বিজনেসের সিইও বা যে কোনো একটা বিজনেস ওনারের জন্য, যে ব্যবসায় যত খরচ কমবে তত কিন্তু তার প্রফিট হবে, আর তত সে কনজিউমারকে আরো কম প্রাইসের মধ্যে কিন্তু দিতে পারবে, ঠিক আছে, কম প্রাইসের মধ্যে কিন্তু দিতে পারবে। কোথাও একটা আমি ছবি দেখছিলাম আজকে ইন্টারনেটে, জাস্ট জুগাড়ু আইডিয়াটা ভদ্রলোক খুব ভালো করেছে। আই গেস ঠিক জানি না, নয়ডা বা এরকম কোনো একটা জায়গায় হয়তো একটা ছবি দেখছিলাম। একটা লোক বিভিন্ন এরকম দেখবে যারা এরকম একটা ফোর হুইলারের মধ্যে একটা ফাস্ট ফুড শপ শপ খুলে দিয়েছে, চার চাকা একটা গাড়ির মধ্যে একটা ফাস্ট ফুডের শপ তৈরি করে দিয়েছে, যে যার মধ্যে ফাস্ট ফুড বিক্রি করছে। ভদ্রলোক কি করেছে, একটা ছোট্ট সিঁড়ি করেছে, সিঁড়ি করে তার উপরে 10, 15, 20 জনের মতো বসার জায়গা করে দিয়েছে। তো রেন্টেরও খরচ লাগছে না, কিছুই লাগছে না, ঠিক আছে। ব্যবসার খরচ কমা, ই কমার্স ব্যবসায় দোকান ভাড়া, বিদ্যুৎ বিল বা অতিরিক্ত খরচ কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। স্যার একটা পার্টিকুলার টাইমে অনলাইন প্রোডাক্টস এর প্রাইস অ্যাকচুয়াল প্রাইসের থেকে অনেক অনেক কম দেয়, এক্স্যাক্টলি, কিন্তু সেটা খুব কম সময়ের জন্য, যেটা সেই অনলাইন প্ল্যাটফর্ম গুলো নোটিফাই করে না। হ্যাঁ, সেটা থাকে, সেটা থাকে, কিন্তু কখনো কোনো প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করে রাখবে, যখন যে প্রোডাক্টটা তোমার লাগবে তো ওটাকে চেক করবে, অনেক সময় থাকে, এমন না যে জাস্ট পার্টিকুলার 10 সেকেন্ড 15 সেকেন্ডের জন্য জাস্ট আসে, বেশ কিছু দিনের জন্যই আসে, 1, 2 দিন 4 দিনের জন্যই আসে, ঠিক আছে। ব্যবসার খরচ কমানো বললাম। ব্যবসায় দ্রুত বৃদ্ধি ও সম্প্রসার, ঠিক আছে, ব্যবসায় দ্রুত বৃদ্ধি ও সম্প্রসারণ, ঠিক আছে। বাংলা কথা, বিজনেস গ্রোথটা কিভাবে হচ্ছে, ই কমার্স ব্যবসা অল্প সময়ে বড় পরিসরে কিন্তু ছড়িয়ে পড়তে পারে, সহজেই নতুন পণ্য পরিষেবা যোগ করা কিন্তু হয়, ঠিক আছে। যেমন কি, যেমন একটা স্থানীয় কেকের দোকান অনলাইনে কেক বিক্রি শুরু করে এবং নতুন গ্রাহক পায়। যে কোনো কেকের দোকান ধরো, তোমাদের মধ্যে কেউ একটা কেক শপ তৈরি করো, কেক বানাচ্ছ, কেক বানাচ্ছ, এবার তোমার কেক বানানোর হাত ভীষণ ভালো, তোমার এলাকার সব লোক বলছে ভাই তুই সুন্দর কেক বানাস, তোর কেক খেয়ে আমি মুগ্ধ। তখন তুমি কি করলে, তুমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে খুঁজলে, ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে খুঁজে ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে তোমরা একটা দিলে, একটা ডিল দিলে যে আমাকে তুমি পুরো ডিজিটাল মার্কেটিংটা করে দেবে, যাতে আমি আমার কেকটাকে অনলাইনে বিক্রি করতে পারি, তার বদলে তোমাকে সার্টেন অ্যামাউন্ট যা লাগবে সেটা আমি তোমাকে পে করে দেবো, ঠিক আছে।
এইটা হচ্ছে ব্যাপার। ব্যবসার কিন্তু দ্রুত দ্রুত বৃদ্ধি হয়, যত কিন্তু লোক থাকবে তত কিন্তু দ্রুত বৃদ্ধি হবে। ঠিক আছে, যারাই আছো না কেন আমি প্রত্যেককে বলছি পেশেন্সলি থাকো, কারণ পড়া হবে এবং তারপরেও কিন্তু অনেক কিছু আছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি 37-38 ছিল, সেখান থেকে 31 হয়ে গেছে। তাতে আমার বা ইউথ কেরিয়ার হাবের কিছু কিন্তু যায় আসবে না। যারাই আছো না কেন আমি প্রত্যেককে বলে দিচ্ছি, ভর্তি হও, পড়াশোনা করো না করো তাতে আমাদের কিন্তু কিছু যায় আসবে না বাবা। কিন্তু তোমাদের অনেক ক্ষতি হবে, কারণ আমরা গ্রাউন্ড লেভেলে এসে স্কুল লেভেলে এসে প্রথমবারের জন্য কিন্তু তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি, প্রথমবারের জন্য কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে না, তোমরা যে নলেজটা জানো সেই নলেজটাই কিন্তু এনাফ না, আরো কিন্তু তোমাদের নলেজ লাগবে। ঠিক আছে, আরো কিন্তু তোমাদের নলেজ লাগবে, না হলে ফ্যাসিনেশনে যদি এখন ভোগো অনেক কিন্তু বিপদে পড়বে যারা একটু অধৈর্য হচ্ছ। ঠিক আছে, কারণ আমি দেখছি 38-40 মতো ছিল, এখন 31-32 হচ্ছে বারবার। ঠিক আছে, তাতে কোনো অসুবিধে নেই, যে কজন ক্লাস করবে সে কজনই থাকো, কিন্তু অবশ্যই এটা বলবো থাকো, অনেক কিছু জানা বাকি আছে, অনেক কিছু শেখা বাকি আছে এখনো পর্যন্ত। ঠিক আছে, ই কমার্সের নেট কমে যাচ্ছে তো অব্রদীপ বৈদ্য, নেট কমে যাচ্ছে মানে? আচ্ছা, তোমার নেট শেষ হয়ে যাচ্ছে, বুঝলাম। নেট শেষ হয়ে গেলে বলে বেরিয়ে যাও যে স্যার নেট শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু মানে না বলে বেরিয়ে যাওয়া মানে দ্যাট মিনস ইউ আর নট এনজয়িং দ্য ক্লাস। আর আমি সেটা কখনোই চাই না, আমি কলেজের স্টুডেন্টদেরও চাই না, তোমাদেরও চাই না। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে আমরা পড়বো ঠিকই, কিন্তু এনজয় অবশ্যই করবো। ঠিক আছে, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ যার যখন ডেটা শেষ হয়ে যাবে, আমি খুব শিগগিরই শেষ করে ফেলবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যার যখন ডেটা শেষ হবে একবার চ্যাটে লিখে দিয়ে সে চলে যাবে, কোনো অসুবিধা নেই, সে যতটুকু বাকি থাকবে রেকর্ডিং দেখে। ঠিক আছে, আর খুব শিগগিরই আমি শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ই কমার্সের তোমার প্রযুক্তিগত উপাদান। ঠিক আছে, ই কমার্স ব্যবসার জন্য একটি ওয়েবসাইট বা অ্যাপের কিন্তু প্রয়োজন, যেখানে গ্রাহকরা পণ্য দেখতে ও কিনতে পারবে। মানে ই কমার্স, তোমার অ্যাপ্লিকেশনের ই কমার্সের জন্য তোমার হয় ওয়েবসাইটের প্রয়োজন, যেটা আমাদের আছে। তুমি যদি আমাদের সার্ভিস হিসেবে ধরো, আমাদেরকে তুমি কিন্তু মানে আমাদের যে কোর্সেস গুলো থাকবে, আমাদের যে ব্যাচেস গুলো তুমি নেবে, সেই ব্যাচেস গুলো কিন্তু ওয়েবসাইটেই পাবে। ঠিক আছে, আর যা থাকবে সেইগুলো কিন্তু তুমি অ্যাপে পাবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ই কমার্স কোম্পানির জন্যই সেম, সবার অ্যাপও আছে, সবার ওয়েবসাইটও কিন্তু থাকবে। ঠিক আছে, তো ওয়েবসাইট আর অ্যাপের মাধ্যমে কিন্তু ই কমার্স হয়। পেমেন্ট গেটওয়ে, এটা অনলাইন লেনদেন সহজ ও নিরাপদ করে। ঠিক আছে, অনলাইন লেনদেনে কিন্তু সহজভাবে অনলাইনে ট্রান্সফার করা যায় এবং নিরাপদ ভাবেও করা যায়। নিরাপদ ভাবেও কি, তোমার কোথাও টাকাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, চুরি ছিনতাইয়েরও সম্ভাবনা থাকে না, তুমি বাড়ি বসে ক্যাশলেস ট্রানজাকশন করতে পারছো, সেখানে তোমার আরো বেশি সুবিধা হয়। গ্রাহকরা ইউপিআই, ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেটের ব্যবহার করে কিন্তু টাকা দিতে পারে। পেটিএম, রিজার্ভ পে, গুগল প্লে, ঠিক আছে, গুগল পে, যে কোনো ভাবে কিন্তু টাকা পেমেন্ট করা যায়, সেটা তোমরা জানো। ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস এ কি বলছে, এটা গ্রাহকের অর্ডার, পণ্যের তথ্য, লেনদেনের ডেটা সংরক্ষণ ও পরিচালন করে। ঠিক আছে, এত কিছু আমরা করছি, এই এত কিছু কি তো একটা ডেটা তো সংরক্ষণ হচ্ছে রে বাবা। তুমি একটা 10টা 15টা 20টা শপিং করছো, ডেটা তো সংরক্ষণ হচ্ছে। সেই ডেটাটাকে সংরক্ষণ করে পরিচালনা করার জন্য কিন্তু ডেটাবেসের প্রয়োজন অবশ্যই অবশ্যই। ঠিক আছে, সেই ডেটাটাকে সংরক্ষণের জন্য কিন্তু ডেটাবেসের কিন্তু অবশ্যই প্রয়োজন। মাই এসকিউএল, মঙ্গোডিবি, ফায়ারবেস, অবশ্যই কিন্তু ডেটাবেসের প্রয়োজন। ঠিক আছে, লজিস্টিক ও ডেলিভারি সিস্টেম, পণ্য গ্রাহকের ঠিকানা পৌঁছে দিতে ই কমার্স ব্যবসায় লজিস্টিক পার্টনার দরকার হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলি, আজকে ই কমার্স বিজনেস বা ইন্টারনেটের যুগের বিজনেসে, ইন্টারনেট মার্কেটিং বিজনেসে, সেটা হচ্ছে লজিস্টিক। লজিস্টিক যদি ভালো না হতো,
বা লজিস্টিক কোম্পানিগুলো যদি এগিয়ে না আসতো, আমরা কিন্তু কোনো পেতাম না। জিতেশ কি বলছে, স্যার গিটহাব ডেটাবেস আর ডেটাবেস নয়। ঠিক আছে জিতেশ, গিটহাব ডেটাবেস বা কি ডেটাবেস না, এটা যেটা বলছো এটা তুমি ইন্দ্রনীল স্যারকে জিজ্ঞেস করো। কারণ টু বি অনেস্ট আমি পিওরলি ম্যানেজমেন্টের টিচার, আমার ডেটাবেস কেন কম্পিউটারের মানে প্রোগ্রামিং রিলেটেড কোনো ধ্যান ধারণাই আমি রাখি না। ঠিক আছে, তো কাইন্ডলি এটা একটু তুমি ইন্দ্রনীল স্যারকে জিজ্ঞেস করো। ঠিক আছে, লজিস্টিক যেটা আমি বলছিলাম, লজিস্টিক কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইন নাওয়াডেজ বিজনেস। ঠিক আছে, কারণ লজিস্টিক ঠিকঠাক না হলে তুমি যদি 4-5 দিনের বদলে তুমি যদি 1.5 মাস 2 মাস পরে কোনো একটা জিনিস পাবে, ঠিক আছে, তাহলে কিন্তু কখনোই কখনোই কিন্তু তুমি জামা কাপড় বা জামা প্যান্ট বা কোনো নিডি জিনিসপত্র কিনতে না। তুমি দেখছো 4 দিন 5 দিন 7 দিন অ্যাটলিস্ট 10 দিনের মধ্যে চলে আসছে, সো চলো আমি বাই করে দিই। ঠিক আছে, তার মানে কি লজিস্টিক্স কিন্তু ভালোভাবে চলছে, লজিস্টিক্স ভালোভাবে কাজ করছে, তার জন্যই কিন্তু তুমি করছো। ঠিক আছে, বিভিন্ন লজিস্টিক্স আছে, আমাজনের নিজেদের লজিস্টিক্স আছে, ফ্লিপকার্ট ডেলিভারি আছে, ব্লু ডার্ট আছে, ই কার্ট সবচেয়ে বড় লজিস্টিক্স এখন, সবার ডেলিভারি দেয় ই কার্ট। ঠিক আছে, তো এইরকম এরকম লজিস্টিক্স কোম্পানিগুলো কিন্তু আছে বলেই আজকে এত স্মুথলি সবকিছু হচ্ছে। ঠিক আছে, লাস্ট এবং ওয়ান অফ দা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি প্রত্যেকে বিজনেসে বলি, সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কারণ কাস্টমারই কিন্তু তোমাকে এসে বিজনেসটা দেবে। ঠিক আছে, গ্রাহকদের সমস্যা সমাধান ও সঠিক তথ্য দেওয়ার জন্য 24 ঘন্টা কিন্তু কাস্টমার সার্ভিস দরকার, কাস্টমার সার্ভিস কিন্তু থাকা দরকার। ঠিক আছে, ফ্লিপকার্ট অ্যামাজনের লাইভ চ্যাটবট ও কাস্টমার কেয়ার সাপোর্ট কিন্তু সব সময় থাকে, যেটা তোমরা কিন্তু দেখেছো। যারা ইংলিশ মিডিয়ামে আছো, বারবার বলছি কিন্তু প্রবলেম হলে বলবে, আমি ইংলিশে কিন্তু সেটাকে ট্রান্সলেট করে বুঝিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমি চলে যাই। নেক্সট স্লাইডে কি বলছে, ই কমার্সের কার্যাবলী। অনলাইন কেনা ও বিক্রি, ই কমার্সের মাধ্যমে গ্রাহকরা অনলাইনে পণ্য কিনতে পারে এবং ব্যবসায়ীরা, যারা ব্যবসায়ী হচ্ছে তারা কিন্তু দোকান ছাড়াই পণ্য বিক্রি করতে পারে। ফাংশনস, ঠিক আছে, তাহলে কি বুঝছি আমরা? এই স্যার সবই তো একই জিনিস, ফাংশনও একই, টেকনিক্যাল কম্পোনেন্টসও একই, গোলসও একই। না, সব এক জিনিস না। এই জন্যই তোমাদেরকে এই সাবজেক্টটাকে সিরিয়াসলি পড়তে হবে। এই সাবজেক্টটাকে, স্যার 4 আর 5 নম্বর পয়েন্টটা বুঝলাম না। লজিস্টিক আর ডেলিভারি সিস্টেম প্রান্তিক, লজিস্টিক আর ডেলিভারি সিস্টেম যদি ভালো হয়, যে কোনো ই কমার্স কিন্তু খুব ভালোভাবে বুম করবে। ঠিক আছে, পণ্য গ্রাহকের ঠিকানায় পৌঁছে দিতে ই কমার্স ব্যবসায় লজিস্টিক পার্টনারেরই দরকার হয়। ঠিক আছে, কাস্টমার সার্ভিস ও চ্যাটবট। সনদ, কেন বুঝলে না তোমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, আমি এখানে বোঝাচ্ছি তো। তো এক্সট্রা কোনো কথা বলো না, তোমার যদি কোনো রকম ডাউট থাকে ক্লাস রিলেটেড, সেই জিনিসটা রিলেটেডই কিন্তু জিজ্ঞেস করো। ঠিক আছে, আদারওয়াইজ আমি কিন্তু খুব ভালো টিচার এবং অত্যন্ত বাজে টিচার, অত্যন্ত বাজে টিচার ইন টার্মস অফ আমি কিন্তু খুব রাগী টিচার। ঠিক আছে, কোনো কিন্তু বক বক আমি দেখতে চাই না এক্সট্রা কোনো। ঠিক আছে, ক্লাস যখন হবে ক্লাসের মতোই হবে, ডাউট রিলেটেড কথাবার্তা বলবে, তোমার যদি কোনো ডাউট থাকে সেই রিলেটেডই বলবে। ঠিক আছে, যেটা বলছিলাম প্রান্তিক তোমাকে, লজিস্টিক, যেটা লজিস্টিক থাকার জন্যই কিন্তু আমরা আজকে যেটা যে কোনো জিনিস করতে পারছি। এই যে তুমি বললে 4-5, দেখবে তুমি কোনো শপিং যদি করতে চাও, সেই শপিংটা 4-5 দিন বা 7 দিন 10 দিনের মধ্যেই আসে, লজিস্টিক পার্টনারের হেল্পেই কিন্তু তোমার বাড়িতে আসে। তার বেশি হলে তো তুমি আর সেই জিনিসটাতে ইন্টারেস্টেডই পেতে না, ইন্টারেস্টই থাকতো না তোমার, না? ঠিক আছে, তো সেইটা যখন থাকতো না, দ্যাট মিনস তার জন্যই তুমি এই বিষয়টা চাইছো। ঠিক আছে, সার্ভিস বেসড বিজনেসে আবার অন্যরকম হয়। সার্ভিস বেসড বিজনেসে কমপ্লিটলি তুমি এরকম পাবে, কমপ্লিট সার্ভিস বেসড বিজনেসে গিয়ে যে কোনো সময় সেম ডে তোমার হয়, এবং অনেক সময় দেখবে তুমি কোথাও একটা পেমেন্ট করছো, যেমন ধরো আমাদের ব্যাচের কথাই আমি যদি বলি, সার্ভিস বেসড বিজনেস হিসেবে আমাদের ব্যাচে তুমি পেমেন্ট করছো, ব্যাচে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হলো, ক্লাসে জয়েন করানো হলো, ক্লাসের অ্যাক্সেস দেওয়া হলো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার প্রান্তিক। আর কাস্টমার সার্ভিস ও চ্যাটবট, কাস্টমার সার্ভিস চ্যাটবট খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ কাস্টমার সার্ভিস যত ভালো হবে বিজনেস তত বাড়বে।
আর চ্যাটবটই তো সবকিছু, যা যা প্রবলেম থাকবে সেই সব প্রবলেমেরই সলিউশন চ্যাটবটই দেবে, ঠিক আছে। ফ্লিপকার্ট অ্যামাজনে একটা চ্যাটবট থাকে যেখানে কোনো প্রবলেম বা ফিডব্যাক এক্সট্রার জন্য ইউজ হয়। হ্যাঁ অনুপ ঠিক বলেছো, ঠিক আছে। প্রান্তিক বিশ্বাস, বুঝতে পেরেছো তো দুটো পয়েন্ট? প্রান্তিক বিশ্বাস, পারফেক্ট পারফেক্ট। আমরা এগিয়ে যাই। ই কমার্সের মাধ্যমে গ্রাহকরা অনলাইনে পণ্য কিনতে পারে, ব্যবসায়ীরা দোকান ছাড়াই পণ্য বিক্রি করতে পারছে, ঠিক আছে। আমি একটা মোবাইল ফোন, আমি 100টা মোবাইল ফোন তুলেছি লোকাল মার্কেট থেকে। লোকাল মার্কেট থেকে তুলে আমি একটা সেলার অ্যাকাউন্ট বানিয়ে ফ্লিপকার্টে উইদাউট এনিথিং আমি আমার বাড়ি থেকেও কিন্তু সেই তোমার মোবাইল গুলো কিন্তু আমি বিক্রি করতে পারবো, ঠিক আছে। ডিজিটাল পেমেন্ট প্রসেসিং, গ্রাহকরা ইউপিআই, ডেবিট ও ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা মোবাইল ওয়ালেট ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে পারেন, ঠিক আছে। অ্যামাজন ও গুগল পে বা পেটিএম ওয়ালেট দিয়ে পেমেন্ট করতে পারে। অর্ডার ম্যানেজমেন্ট ও ট্র্যাকিং, অর্ডার ম্যানেজমেন্ট ট্র্যাকিং ও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। গ্রাহকরা অর্ডার কনফার্মেশন, শিপিং আপডেট, ট্র্যাকিং ডিটেলস কিন্তু পায়। দেখবে অর্ডার করার সময় কিন্তু তোমার ট্র্যাক অর্ডার ডিটেলস থাকে। সেই ট্র্যাক অর্ডার ডিটেলস এ গিয়ে কিন্তু তুমি কমপ্লিট সেই অর্ডার কি অ্যাকচুয়ালি করছো সেই অর্ডার কিন্তু কমপ্লিট ডিটেলস পাবে, যে তোমার অর্ডার কোথায় আছে, তোমার অর্ডার কতদিনে আসবে, তোমার অর্ডার অ্যাকচুয়ালি তোমার কি হচ্ছে, কোথায় ডিসপ্যাচ হচ্ছে, কোথায় শিপিং হচ্ছে, কখন তোমার ডানকুনি আসছে, কখন তোমার নদিয়া আসছে, ঠিক আছে, কখন তোমার অর্ডার ব্যাঙ্গালোর থেকে বেরোচ্ছে, সবকিছু কিন্তু তুমি ট্র্যাক হিস্ট্রি পেজে দেখতে পাবে, ঠিক আছে। এবার মার্কেটিং ও প্রমোশন, যেটা মার্কেটিং ও প্রচার আমি এখানে দিয়েছি। ই কমার্স ব্যবসা বা বিজ্ঞাপন, ইমেল মার্কেটিং ও ডিসকাউন্ট অফারের মাধ্যমে কিন্তু গ্রাহকদের আকৃষ্ট করে। দেখবে অনেক সময় যার ফোনে ফ্লিপকার্ট অ্যামাজন আছে প্রত্যেকে এরকম পাও তো, আপ টু 60% অফ ফর আপ টু 1 আওয়ার্স, আপ টু 70% অফ ফর 1 আওয়ার্স, পাও তো চ্যাট সেকশন, প্রত্যেকে দেখতে পাও তো এই জিনিসগুলো। একদম, এখন তো হোয়াটসঅ্যাপেও এসএমএস আছে, ঠিক বলেছো। আমারও আসে মিন্ত্রা থেকে তো প্রতিদিন সকালবেলা আসে, ঠিক আছে। তো এটা গেল মার্কেটিং ও প্রচার। এক সেকেন্ড, আচ্ছা আমার কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছ তো? আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? কোন রকম আওয়াজ, কোন রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ পেলে আমাকে কিন্তু জানাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো এই স্লাইডটা গেল, ফাংশনস তো পড়লাম, ঠিক আছে। কেকা কি বলছে, the e-commerce platform Flipkart Amazon helping the e-commerce business. My question is that the e-commerce platform also operating a e-commerce business because they are giving us courier or delivery service. হ্যাঁ, সেটা তো আমি বললাম, কুরিয়ার সার্ভিস অবশ্য এগুলোও তো একটা ই কমার্স বিজনেস এর মধ্যেই পড়ছে, একটা বিজনেসের মধ্যে আরো একটা। একদম ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস, পারফেক্ট পারফেক্ট। শেষ হয়ে গেছে, আজকের টপিক যা ছিল সেগুলো শেষ। ফাংশনস অফ ই কমার্স, তোমার ই কমার্সের প্রযুক্তিগত উপাদান, টেকনিক্যাল কম্পোনেন্টস, ঠিক আছে, গোলস অফ ই কমার্স, যা যা ছিল আজকে সব শেষ হয়ে গেছে। মোটামুটি সহজ টপিক ছিল, সহজ টপিক নিয়ে এসছে আজকে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কেস স্টাডি পড়বো ছোট্ট করে। দা সোল স্টোর, সোল স্টোরের নাম কে কে জানো? একটু দেখি চ্যাট সেকশন, কে কে জানো সোল স্টোরের নাম? হ্যাঁ, সানন্দা বলে দিচ্ছি। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, অর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড ট্র্যাকিং। গ্রাহকরা অর্ডার কনফার্মেশন বা শিপিং আপডেট করে, ঠিক আছে। একদম বাংলায় বুঝবে সানন্দা, যখন তুমি দাঁড়াও তোমার নামটা আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ সানন্দা, ঠিক ঠিক সানন্দা নন্দী। তো যখন তুমি ফ্লিপকার্ট অ্যামাজনে গিয়ে কোনো প্রোডাক্ট কিনছো, প্রোডাক্টের একটা ট্র্যাকিং পেজ থাকে, ঠিক আছে। ট্র্যাকিং পেজে কিন্তু কমপ্লিটলি একটা পুরো তোমার ট্র্যাক থাকবে, যে তুমি এই টাইমে অর্ডারটাকে প্লেস করেছো, এই টাইমে তোমার অর্ডার সেলার প্রসেস করেছে, এই টাইমে তোমার অর্ডার সেলারের কাছ থেকে ছেড়ে
নিয়ারেস্ট ওয়্যার হাউসে চলে গেছে, যে যার তার নিয়ারেস্ট ওয়্যার হাউস থাকবে, নিয়ারেস্ট ওয়্যার হাউস থেকে কিন্তু সেই প্রোডাক্টটা আবার তোমার স্টেটে কখন চলে এসছে সেটাও দেখতে পাবে। তো পুরোপুরি অর্ডার ম্যানেজমেন্ট ও ট্র্যাকিং সিস্টেম যেটা, সেই ট্র্যাকিং সিস্টেমটা কিন্তু থাকে তোমাদের অ্যাপ্লিকেশনে, তোমাদের কাছেও একটা ট্র্যাকিং থাকে যে তোমার অর্ডার কতদূর এসছে না এসছে, এবং যে বিক্রি করছে তার কাছেও কিন্তু একটা ট্র্যাকিং থাকে যে তার অর্ডার কতদূর গেছে না গেছে, কারণ সেলারেরও জানাটা এটা কিন্তু খুব প্রয়োজন। সানন্দা, বুঝতে পেরেছো? সানন্দা, পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ, জিতেশ কি বলছে স্যার, কাল ইন্দ্রনীল স্যার বলেছিলেন যে ই কমার্সের হেল্প নিয়ে কোডিং ছাড়া ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, বাট হাউ? জাপানিজ অ্যানিমে ফ্যাশন প্রোডাক্টসও পাওয়া যায় এখানে। আচ্ছা, হ্যাঁ, অনেকেই জানো অনেকেই জানো না, সেই বিষয়টা নিয়ে আমি এখন বলি। হ্যাঁ জিতেশ, ই কমার্সের এই নিয়ে পাওয়া যায়, যেটা তুমি বললে এখন সেটাই বলি। ব্যাপার হচ্ছে কোডিং ছাড়া করা যায় হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেকিং, সেটা তার ক্লাসও তোমাদেরকে ইন্দ্রনীল স্যারই দেবেন, যেটা প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টে তার ক্লাসও তোমাদের ইন্দ্রনীল স্যারই করাবেন মানে তার রেকর্ডিংটাও দিয়ে দেবে তার ক্লাসে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট উইদাউট এনি কোডিং সেটা করাতে পারবে, ঠিক আছে? তবে হ্যাঁ, তোমার যদি মানে যদি টেকনোলজি নিয়ে এগোতে থাকো বা টেকনোলজি নিয়ে এগোতে চাও, তবে অবশ্যই ফোকাস ইনটু কোডিং, ফোকাস কোডিং এ থাকতে হবে, কোডিং রিলেটেড কোডিং দিয়ে কিন্তু তোমাদেরকে বানাতে শিখতে হবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস দিয়ে একদম একদম কয়েকটা এমসিকিউ একটু ডিসকাস করে দিয়েন। কয়েকটা এমসিকিউ ডিসকাস করব। আচ্ছা, আমি এমসিকিউ পেজটা খোলার চেষ্টা করছি, আগে পুরোটা শেষ করে নিই, ঠিক আছে? সোল স্টোর, এমসিকিউ ডিসকাস করার মতো এখানে কিছু নেই, এমসিকিউ ডিসকাস করলে তো সেটা তো হয়েই গেল, ঠিক আছে? এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে, প্রসেসটা শোনো আগে কি হবে, ঠিক আছে? এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে, এমসিকিউ তোমরা করার চেষ্টা করবে আজকে যা ক্লাস শুনলে, আজকে যা ক্লাস করলে তার বেসিসে যা ভুল ভ্রান্তি তোমরা করবে, যা বিষয়গুলো করবে সেইগুলোকে রিচেক করে, সেইগুলোকে চেক করে তারপরে তো আমরা তোমাদেরকে বলবো যে কোন বিষয়গুলো কোন জায়গাগুলো তোমরা আরো ভালো করে দেখতে পারবে। অভিষেক ঘোষ বলছো স্যার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, একদম আমি এইটাই জানতে চাইছিলাম, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে বলেই আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম। যাই হোক, আর আসবে না, দেখো আর আসবে না। প্রান্তিক বিশ্বাস, বুঝতে পেরেছো তো? যে কোশ্চেন্স গুলো দেওয়া হবে সেই কোশ্চেন্স গুলো নিজে থেকে ট্রাই করো, কারণ যে চ্যাপ্টারটা পড়িয়েছি আজকে, ছোট্ট একটা চ্যাপ্টার, চ্যাপ্টারও না, যে টপিক, সেই টপিকটা খুব সোজা টপিক, সেই টপিকের ওপরই 20টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? হ্যাঁ আরামসে, ওইটাই বলছি, আমি ডিসকাশন করে দিলে তো হয়েই গেল, মানে জলের মতো, তাহলে তোমার ব্রেনটা কি করলো আর, না? তুমি আগে করো, যখন তুমি করবে করে ফেলবে, যদি না করতে পারো নেক্সট ডে তো আমি অবশ্যই করে দেবো, বুঝতে পেরেছো? চেষ্টা করো। সোল স্টোর কি বলছে? সোল স্টোর একটা কিন্তু অ্যাপ্লিকেশন ওয়েবসাইট, ই কমার্সের ওয়েবসাইট, ঠিক আছে? 2013 সালে প্রতিষ্ঠিত দা সোল স্টোর ভারতীয় অনলাইন খুচরো প্ল্যাটফর্ম বা পপ কালচার ভিত্তিক মার্চেন্ডাইজ যেমন পোশাক ও আনুষঙ্গিক বিক্রি করে, ঠিক আছে? যে কোনো সোল স্টোরে গেলে তুমি যে কোনো পপ কালচার মার্চেন্ডাইজ ইনক্লুডিং অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ বিভিন্ন জিনিসপত্র কিন্তু সোল স্টোরে পাওয়া যায়। কি পাওয়া যায় না পাওয়া যায় সেটাতে আমি খুব একটা বেশি যাচ্ছি না, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কি বলছে যে বাস্তব জীবনের উদাহরণে সোল স্টোর ই কমার্সের একটা ভালো উদাহরণ, কারণ এটা অনলাইনে বিভিন্ন পণ্য সরবরাহ করে, যেখানে গ্রাহকরা ওয়েবসাইটের মাধ্যমে পণ্য দেখতে পারে, নির্বাচন করতে পারে এবং কিনতে পারে, তারপর সেই পণ্য তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। যদি সোল স্টোর যদি একটা মাত্র দোকান হতো অফলাইন, তাহলে কি সোল স্টোর আজকে 800-900 কোটি টাকার বিজনেসে চলতে পারতো? এক্স্যাক্টলি, দাঁড়াও, এক্স্যাক্টলি সোল স্টোর কত টাকার বিজনেসে আছে আমাকে একটু দেখে নিতে দাও। সোল স্টোর, জাস্ট আ সেকেন্ড, রাইট? 43.2 ইউএস মিলিয়ন ডলার, 43.2 ইউএস মিলিয়ন ডলার তোমার 2024-25 সেকশনে ফাইন্যান্সিয়াল ইয়ারে ওদের রেভিনিউ। এই রেভিনিউটা, চার সেকশন, এই রেভিনিউটা কোনোদিন কি করতে পারতো অনলাইনে না থেকে যদি অফলাইনে থাকতো ওদের দোকান কোনো একটা জায়গায়?
একদম একদম কোনো দিনই করতে পারতো না। সানন্দা, নেট শেষ হয়ে গেলে তোমাকে রিমুভ করে মানে তোমাকে করতে হবে, কিন্তু যখন আরো বাদ বাকি ডিসকাশন হবে সেগুলো তুমি পরে দেখে নিও। একদমই না। তো তার জন্য অনলাইনে থাকাটা কিন্তু প্রচন্ড প্রয়োজন, তার জন্য অনলাইনে কিন্তু প্রচন্ড প্রয়োজন। ঠিক আছে, কেউ কি মাইক ওপেন করলে? ই কমার্সের গুরুত্ব সোল স্টোরের ক্ষেত্রে যেটা বললাম, দা সোল স্টোরের জন্য ই কমার্স বিশ্বব্যাপী ব্যবসার কিন্তু সুযোগ পেয়েছি। ঠিক আছে, 24 ঘন্টা কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করে, ঐতিহ্যবাহী খুচরো বিক্রয়ের তুলনা খরচ কমায় এবং গ্রাহকদের জন্য কিন্তু কেনাকাটাকে আরো সহজ করে তোলে। ঠিক আছে, ফর দ্য সোল স্টোর ই কমার্স ফ্যাসিলিটেটস আ গ্লোবাল রিচ, operates 24/7, reduces operational costs compared to traditional retail, and provides customers with a convenient shopping experience. ঠিক আছে, না স্যার, বিকজ কাস্টমার সার্কেল ঠিকভাবে গ্রো করতো না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এইখানে ইম্পর্টেন্সটা বুঝিয়েছে যে একটা গ্লোবাল রিচ পাচ্ছে, বিশ্বব্যাপী ব্যবসা করার সুযোগ পাচ্ছে সোল স্টোর অনলাইনের মাধ্যমে। তার জন্য 24 ঘন্টা কিন্তু সে অর্ডার রিসিভ করছে, 24 ঘন্টা কিন্তু সে অর্ডার রিসিভ করছে। তার জন্যই কিন্তু সে কেনাকাটাকে আরো সহজ করে তুলতে পারছে এবং রেভিনিউকে আরো বাড়াতে পারছে। ঠিক আছে, হর্ক চ্যাটার্জি, কিন্তু স্যার এখানে প্রাইস বেশি। বেশি ঠিক না অর্ক, কারণ ওখানে যে সমস্ত অডিয়েন্স ওদের ওদের জন্য ওই প্রাইসটাই ঠিকঠাকই প্রাইস, এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে? আর 5 মিনিট পড়া হবে, খুব মন দিয়ে শোনো কিন্তু। বাট স্টিল দে আর ইমপ্রুভিং এন্ড এক্সপ্যান্ডিং দেয়ার বিজনেস। বিভৎস ভাবে, কারণ ওরা হার্দিক পান্ডিয়াকে এখন করেছে। ঠিক আছে, বিভৎস ভাবে। সরি স্যার, ইন্টারনেট শেষ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ ফর ফুল ক্লাস। পারফেক্ট অনিকেত, তুমি পরে দেখে নিও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সোল স্টোরের তোমাদের ইন্টারনেটের একটা তো সমস্যা হয়ে গেল, কারণ তাহলে তো আমাদেরকে 1 ঘন্টা করে ছোট ছোট ক্লাস পড়তে হবে, লম্বা লম্বা ক্লাস করানো তো যাবে না। যাই হোক, সোল স্টোরের যে বিষয়টা আছে, সোল স্টোরের ই কমার্স লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে গ্রাহকদের সম্পৃক্ততা বৃদ্ধি করা, বাজার প্রসারিত করা এবং অনলাইন বিক্রয় কিন্তু বাড়ানো। ঠিক আছে, কাস্টমার এঙ্গেজমেন্ট, এক্সপ্যান্ড ইটস মার্কেট প্রেজেন্ট, ইনক্রিজ সেলস থ্রু ইটস অনলাইন প্ল্যাটফর্ম। ঠিক আছে, যে যে জিনিসগুলো একটা যে কোনো প্ল্যাটফর্মে থাকা উচিত, কাস্টমারকে এঙ্গেজ করা উচিত, মার্কেটে প্রেজেন্সটা আছে, মার্কেটে যে আমরা প্রেজেন্ট আছি সেটাকে বারবার বারবার জানান দেওয়া উচিত। ঠিক আছে, আর অনলাইনে সেলসটাকে বাড়ানো উচিত বিভিন্ন ভাবে। ঠিক আছে স্যার, আমি আবার একদিনে রিচার্জ করে নিয়েছি ইন্টারনেটের জন্য। আচ্ছা, তোমরা যারা এয়ারটেল ইউজ করো, আমি প্রত্যেকদিন তো বলবো না, প্রত্যেকদিন সম্ভব হয়েও ওঠে না, তবে একটা জিনিস আমি তোমাদের বলবো, যারা 4G ইউজ করো, এয়ারটেল ইউজ করো, তাদের কাছে একটা অপশন পাবে, আই গেস, আমি সঠিকভাবে জানি না, তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো, চেক করে। 11 টাকায় বোধহয় 1 ঘন্টা আনলিমিটেড দেয়, যতদূর আমার সম্ভাবনা জানা আছে। ঠিক আছে, তো যদি তোমাদের নেট শেষ হয়ে যায়, তোমরা ওই 11 টাকার রিচার্জটা করাতে পারো। ঠিক আছে, যাই হোক, তো যেটা বলছিলাম, প্রযুক্তিগত উপাদান, কোম্পানি ই কমার্স অবকাঠামোতে রয়েছে একটি ব্যবহারকারী বান্ধব ওয়েবসাইট, নিরাপদ পেমেন্ট গেটওয়ে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং দ্রুত পণ্য ডেলিভারির জন্য কিন্তু লজিস্টিক পার্টনারশিপ। ঠিক আছে, প্রপার যেভাবে ফ্লিপকার্ট, অ্যামাজন যেগুলো আছে সেই সেগমেন্টেই কিন্তু সমস্ত আছে, সেইভাবেই কিন্তু সমস্ত আছে। ইনফ্রাস্ট্রাকচার, ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট, secure payment gateway, inventory management system, logistic partner to ensure efficient order fulfillment. ঠিক আছে, এবার ই কমার্সের কার্যকারিতা কি সোল স্টোরের ক্ষেত্রে? সোল স্টোর প্ল্যাটফর্মে অনলাইন প্রোডাক্ট ক্যাটালগ, গ্রাহক রিভিউ, পার্সোনালাইজ রেকমেন্ডেশন এবং কাস্টমার সার্ভিস অন্তর্ভুক্ত, যা ই কমার্স ব্যবহারের জন্য অপরিহার্য। তো আমরা কি বুঝলাম আজকে এই পুরো পড়াতে? ই কমার্স বিজনেস আমাদের প্রত্যেকের বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে আমরা প্রোডাক্ট দেখতে পারি, কম্পেয়ার করতে পারি, ঘরে বসে কিন্তু প্রোডাক্টকে আনাতে পারি, সেই প্রোডাক্টের রিভিউ অনুযায়ী আমরা প্রোডাক্টটাকে নিতে পারি। আর কাস্টমার সার্ভিস কিন্তু এখানে অনেক বেশি ভালো হয়, কারণ
অনলাইনে যে বড় বড় কোম্পানি গুলো থাকে তারা কিন্তু 24/7 কাস্টমার সার্ভিস ওপেন রাখে। যেমন আমাদের অফলাইনের যে শপ গুলো হয়, অফলাইনের যে দোকানগুলো হয়, সেই দোকানগুলোর মতো কিন্তু না, তারা কিন্তু 24 ঘন্টায় তারা কিন্তু খুলে রাখে। ঠিক আছে, এই এই জিনিসগুলো কিন্তু আমরা শিখতে পারি। আরো অনেক ডিটেলসে যাব, বি বি টু সি, সি টু বি, ডি টু সি, ডি টু ডি, এরকম যে মডেল গুলো আমরা যখন পড়বো ই কমার্সে, তখন কিন্তু আরো ডিটেলসে আমরা ভেঙে ভেঙে বুঝবো এবং ভেঙে ভেঙে পড়বো। ঠিক আছে, আচ্ছা। সোল স্টোর সফলভাবে ই কমার্সকে কাজে লাগিয়ে একটা জনপ্রিয় ব্র্যান্ড তৈরি করেছে। ঠিক আছে, স্যার, আ স্মল রিমাইন্ডার অফ অনলাইন শপিং প্ল্যাটফর্ম স্ক্যাম। হ্যাঁ বলবো, এক্ষুনি বলবো। হ্যাঁ, যা তরুণদের মধ্যে পপ কালচার ভিত্তিক পোশাক ও আনুমানিক সরবরাহ করে, ডিজিটাল ব্যবসায়ের মডেল সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হয়ে উঠেছে, যা ভবিষ্যতে আরো বড় বাজার দখল করতে সাহায্য করবে। ঠিক আছে, যত দিন যাবে কিন্তু যার অডিয়েন্স এসে গেছে, যে মার্কেটে একবার তার বিজনেস কে স্ট্যাবলিশ করে নিয়েছে, যার অডিয়েন্স এসে গেছে যার কাছে, তার কিন্তু বিজনেস কমবে না, তার বিজনেস দিন দিন কিন্তু বাড়তেই থাকবে। ঠিক আছে, তার কিন্তু বিজনেস দিনকে দিন কিন্তু বাড়তেই থাকবে। ঠিক আছে, তো হ্যালো স্যার, ই কমার্স বিজনেসে সুলভ মূল্যে পাওয়া যায়, কিন্তু এতে যে অনেক কর্মী লাগে। হ্যাঁ লাগে তো, ব্যাপারটা খুব ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে। আজকে তুমি একটা শপ ওপেন করেছো, ঠিক আছে, আচ্ছা আমার প্রপার ক্লাস যেটা ছিল সেই ক্লাসটা প্রপার শেষ, ঠিক আছে, এবার তোমাদের কোশ্চেনের আনসার দেবো। আজকে তুমি একটা শপ ওপেন করেছো, তুমি একটা 160 নিয়ে এসছো, 1,000 টাকা দামে বিক্রি করছো তোমার কষ্ট অনুযায়ী, তোমার লাভ রাখার জন্য। তোমার কাছে অডিয়েন্স আছে 10,000, ঠিক আছে, তো এই সরি, তোমার কাছে অডিয়েন্স 1,060 নিয়ে এসছো, তোমার কাছে অডিয়েন্স আছে 500 600 700 অডিয়েন্স আছে। যখন ই কমার্স প্ল্যাটফর্মে যাচ্ছে, ই কমার্স প্ল্যাটফর্মে হয়তো 1,60,000 আছে, কিন্তু তার কাছে অডিয়েন্স আছে 10 লাখ, 15 লাখ। ঠিক আছে, তো সে আরামসে একটা লটকে শেষ করে দিয়ে নেক্সট লট কিন্তু সে আরামসে ধরে ফেলতেই পারবে। ঠিক আছে, তো যত তোমার মানে অডিয়েন্স বাড়বে, যত তোমার ক্যাপাসিটি বাড়বে, সেখানে তুমি চাইলে আরামসে হালকা 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 করে কিন্তু প্রোডাক্টের প্রাইস কমাতেই পারো। ঠিক আছে, প্রোডাক্টের প্রাইস কিন্তু হালকা 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 পাতলা করে কমাতেই পারো। প্রান্তিক, বুঝতে পেরেছো? পারফেক্ট। আমি এবার রেকর্ডিংটা